বহুত জনের একটা রিকোয়েস্ট সায়েন্স চ্যাপ্টার 5 একটা পুরোপুরি আমরা ওয়ান শটের মাধ্যমে এক্সপ্লেন করে দেই। তো ইয়ার ইট ইজ আজকে ভিডিওর মাধ্যমে আমরা চ্যাপ্টার 5 রে পুরো ডিটেল ওয়েতে এক্সপ্লেন করার ট্রাই করব, যাতে আমরা চ্যাপ্টারটাকে পুরো হাই লেভেল কনসেপ্ট পুরো থাকে আমরা। তো চ্যাপ্টার শুরু করলে আমরা চ্যাপ্টারের নাম তিনটা ভাগে ভাগ করা, মৌলসমূহের, পর্যায়গত, শ্রেণী বিভাজন। মৌলসমূহের বলতে বুঝি আমরা যতটা মৌল আছে সব মৌল আমরা। তো বর্তমানে আমরা কয়টা মৌল জানি? বর্তমানে আমাদের 118টি মৌলের কথা জানি। এই 118টা মৌলের মধ্যে বেশিরভাগও কিন্তু আমরা ধাতু, নিয়ার অ্যাবাউট 90 হলো গিয়ে আমরা ধাতু। এর মাঝে 60টা হলো গিয়ে ধাতু কল্প, আর বাদ বাকি নিয়ার অ্যাবাউট 20 হলো গিয়ে আমরা গেছে কিতা পাইলে গিয়া অধাতু। তো নিয়ার বাই 90 মানে 90 হলো গিয়ে আমরা গেছে ধাতু, 60টা হলো গিয়ে ধাতু কল্প, আর বাদ বাকি কিতা আমরা লাগিয়া অধাতু। মানে অ্যাপ্রক্স হওয়াত গেলে 90, কোনো জায়গায় 89, কোনো জায়গায় 93, তো আলাদা আলাদা মাত আছে। তো নিয়ার বাই 90 মনে করো, আর নিয়ার বাই 90 ধাতু মানে 90টা ধাতু, মানে বেশিরভাগ 20টা আমরা অধাতু, আর নিয়ার বাই 20 আর 60টা কিতা ধাতু কল্প, মানে ধাতু অধাতু দুইটা বৈশিষ্ট্য আছে। আর পর্যায়গত মানে বোঝায়, এই পর্যায়গত মানের অর্থ হইল গিয়া নির্দিষ্ট সময় অন্তরালে একই ধর্মের পুনরাবৃত্তি, মানে একটা নির্দিষ্ট সময় বাদে বাদে সেম ধর্ম আবার কিতাব পুনরাবৃত্তি হয়। মনে করো ঘড়ির কাঁটা যখন 12 থেকে শুরু করে 1 2 3 4 5 6 ঘুরিয়ে আবার 12 হয়, তখন ও যে নির্দিষ্ট সময় অন্তরালে সেম ধর্ম আবার আর নানি, ওগুলো নাম হলো কি পর্যায়গত। আর শ্রেণী বিভাজন মানতে তো বুঝিয়ে আমরা সমান ধর্মওয়ালা সবারে এক জায়গাত আর ভিন্ন ধর্মওয়ালা গুন্তরে আলাগ। দেখো মৌলর শ্রেণী বিভাজনের উদ্দেশ্য কিতা? উদ্দেশ্য মেইন যাতে আমরা মৌলর কিতা করতে পারি, মৌলগুলি সম্বন্ধে আমরা ডিটেল আমরা বুঝতে পারি। মৌলর ধর্ম, তারা মাঝে পার্থক্য বা মৌল সমূহের ভিন্নতা, তার সম্বন্ধে আমরা জ্বালা বালা করি জানতে পারি। ওটার লাগে মৌলর কিতা করা হয়, শ্রেণী বিভাজন করা হয়। আর মৌলর শ্রেণী বিভাজন করার গেলে মৌলর শ্রেণী বিভাজনের কনসেপ্ট শুরু এখান থেকে সবার আগে আমরা গেছে ফার্স্ট ইনিশিয়ালি ভাগ করা হয়েছে খালি ধাতু আর অধাতু। পরে আমরা ধাতু কল্প আবিষ্কার হয়েছে, বাট ধাতুর সঙ্গে খুব বেশ টাকার লাগে ভিন্ন ভিন্ন ধর্মওয়ালা ধাতু আছে। তো ফার্দার আরো শ্রেণী বিভাজন দরকার। আমরা চ্যাপ্টারের শ্রেণী বিভাজনের মেইন খামকাজ শুরু হয় আমরা ফার্স্ট ডোবেরিনারের ট্রায়াড বা ত্রয়ী থেকে আমরা শ্রেণী বিভাজন অ্যাকচুয়ালি খামকাজ খেতে আমরা স্টার্ট হয়। ডোবেরিনারের খাম শুরু করছেন 1817 সনে, তাই একজন জার্মান কেমিস্ট, তার পুরো নাম জোহান উলফগ্যাং ডোবেরিনার। তোমার দরকার নেই, ডোবেরিনার নাম জানলেও চলবো। তাই কেটা করছেন সমান সমান ধর্মওয়ালা মৌলরে এক শ্রেণীর আন্ডারে আনার চেষ্টা করছেন। করতে গিয়া তাই কিতা করছেন তিনটা মৌলরে সমান ধর্মওয়ালা তিনটা মৌলরে এক বর্গর আন্ডারে আনছেন, যে বর্গর তাই তিনটা, অর্থাৎ তার নাম করছেন ট্রায়াড বা ত্রয়ী। তিনটা সমান ধর্মওয়ালা সমধর্মী তিনটা মৌলরে মিলিয়ে কয়েকটা বর্গ চিহ্নিত করছেন, কয়েকটা বর্গ যেগুলো তোরা তাই কিতা করছেন নাম দিয়েছেন ট্রায়াড বা ত্রয়ী। তাই কইছেন কিতা যে তার ট্রায়াডের মধ্যে মনে করো আমি একটা ট্রায়াড হইলাম, তার ডোবেরিনার 3 ট্রায়াড আছে, ও LINAK CASRBA CLBRI 3 ট্রায়াড 1 ট্রায়াড 2 ট্রায়াড 3। তোমাদের মনে রাখতে লাগবে ট্রায়াড 1 ট্রায়াড 2 ট্রায়াড 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনটা ফিরকার মধ্যে আয় নিচের কোনটি ডোবেরিনারের ট্রায়াড? প্রথমটা হলো LINAK লাইনোকে, পরেরটা CASRBA, পরেরটা CLBRI। তো LINAK লাইনোকে কার স্কুটার ব্যাটারি কাল বাহার আই, সিম্পল মনে রাখা লাগে। লাইনোকে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, कार स्कूटर बैटरी कैल्शियम स्ट्रोनशियम बेरियम कल बाहर आई क्लोरिन ब्रोमिन आयोडिन। तीनटा तुम्हें जाना लगिया। এখন দেখো তান কইছুন কিতা তান তালিকার মধ্যে যেন মাঝখানোর যে মৌল হইব তালিকা তান ট্রায়াডের মধ্যে মাঝখানোর মৌলর বর প্রথম আর মানে বর বলতে পারমাণবিক বর বলতে একটা পরমাণুর কেন্দ্রের মধ্যে থাকা প্রোটন আর নিউট্রনের বড় সমান। প্রোটন আর নিউট্রনের সংখ্যারে যোগ করলে যা পাওয়া যায় তা হইল কি পারমাণুর বর। এমনি একটা পরমাণু আঁকাইলে পরমাণুর কেন্দ্র আছে, কেন্দ্রের মধ্যে কে আছে প্রোটন আছে আর নিউট্রন আছে, ও প্রোটন আর নিউট্রনের সংখ্যারে প্লাস করলে যা পাওয়া যায় তা হইল কি পরমাণুর বর। তো প্রথম মানে মিডিল যে মৌল মধ্যম যে মৌল আছে তার পারমাণবিক বর প্রথম আর 3 নম্বর মৌলের পারমাণবিক বরের কিতা প্রায় কিতা আমরা লাগে সমান। মানে কিতা কইছে মাত ইম্পর্টেন্ট মাত হইল কি প্রথম আর 3 নম্বর ফার্স্ট আর থার্ড মৌলের পারমাণবিক বর্ডে যোগ করলে প্রায় কিতা পাওয়া যায় মাঝখানো যে আছে ওগুলোকে প্রায় কিতা পাওয়া যায় সমান পাওয়া যায়। তো ও যে তান তালিকার মধ্যে তান দেখছেন কিতা তান ট্রায়াডের মধ্যে এই ধর্ম পাওয়া যায় যে মাঝখানোর মৌলের বর প্রথম আর 3 নম্বর মৌলের লগে প্রায় মিলে। টেস্ট করতে গেলে মনে করো আমরা টেস্ট করি প্রথম যে ট্রায়াড আছে LINAK, ঠিক আছে সোডিয়ামের খান মিলতো সোডিয়ামের লিথিয়াম প্লাস কে আমরা লিথিয়ামের বর প্লাস কের বর বাই টু বলতে কারণ দুইটা মৌলের বর চেক করলে লিথিয়ামের বর আমরা গেছে আছে যদি আমরা চেক করি প্রপারলি লিথিয়ামের বর হচ্ছে গিয়ে প্রায় 6 পয়েন্ট কিতা আমরা 9 প্লাস আর পটাশিয়ামের বর হলো গিয়ে 39/2 করলে ভাইমো গিয়ে আমরা নিয়ার বাই 45 পয়েন্ট এখান থেকে চেক করলে 39 আর 9 ফাইলে 45 49 পয়েন্ট কিতা 6 বাই কিতা আমরা লাগে 2
যেগুলি বাক করলে ফাইমো 2 দুগুণা 4 2 দুগুণা প্রায় এবো কি 23 নিয়ার বাই এবো আর যেগুলো খারবর যেগুলোকে 23 টা খারবর সোডিয়ামের বর দেখা গেছে কিতা তান ট্রায়াডের মধ্যে মানে প্রথম আর 3 নম্বর মৌলর বর ডে যোগ করে মানে প্রথম আর 3 নম্বর মৌলর গড় কার লগে মিলে গিয়া মাঝখানের মৌল বড়র লগে মিলে যদি মিলে তখন ট্রায়াড আর না মিললে ট্রায়াড হইতো না তান মাতো লগে ঠিক আছে দেখা গেছে কিতা তান ও কনসেপ্টের উপরে বেস করে শ্রেণীবিভাজন করছেন আর 30টার মধ্যে তাই কিতা করছেন অনলি মাত্র 9টা মৌল শ্রেণীবিভাজন করতে পারছেন মানে 3টা ট্রায়াড বানাইছেন 30টার মধ্যে সব মৌল শ্রেণীবিভাজন করতে পারছেন না 3টা তাই কিতা বানাইতে পারছেন ট্রায়াড বানাইতে পারছেন এখন 2022 প্রশ্ন পরীক্ষা দিয়েছে তোমার ও তালিকা পরীক্ষা তোমার তালিকার মধ্যে তোমার কিতা করছে ও তালিকাও পরীক্ষা তোমার দিছে দেয়া কইছে ওনার মাঝে কোনটা ট্রায়াড গঠন করতে পারবে তুমি কইতা তো তোমার খাম কিতা মনে করো আমরা এ শ্রেণী প্রথমে আমরা খালা গেল ইয়ার এল লাগি খাম শুরু করলে আমরা এ মৌলের মাঝে এন আছে পি আছে এস আছে 14 31 79 সরি 74.9 যদি আমরা খালে করি এন রে আর এস রে না এন প্লাস খে আমরা এস বাই কিতা আমরা 2 এন প্লাস এস বাই 2 করলে আমরা গেছে কিতা পাইমু আমরা এনর বর এস পার কোয়েশ্চন মানে আমরা এনর বর হইছে 14 তো 14 প্লাস আমরা গেছে এস এর বর পাইলা গিয়ে 74 পয়েন্ট কিতা পাইলা গিয়া 9 বাই কিতা আমরা 2 এখন যদি আমরা প্রথমটা আর 2 নম্বরটাকে অ্যাড করতাম তো অ্যাড করলে পাইমু কিতা দেখো তুমি তাই ডিভাইডেড বাই 2 থাকবো জায়গা 0.9 থাকবো জেলা আছে বলা 4 8 7 রেখে 8 দ্যাট মিন্স তারারে অ্যাড করলে কত পাইতা তো ভালো করে বুঝো 74 আর 14 করলে তো 80 কিতা পাইলে 88 পাইলে আর বাই 9 আরো কিন্তু এই ভাগ করলে 2 দুগুণা 4 দুগুণা 8 আর ওইগুলো করলে 4 দুগুণা 8 মানে 44 পয়েন্ট কিছু আর কিন্তু মানে ফসফরাসের বর কত প্রায় 31 যেগুলো এগুলো লগে কিতা পুরাপুরি মিলে না মানে পুরা না মিললে মানে দ্বারা কাছে মিললে হইব দ্যাট মিন্স ফাইলাম কিতা এখানে ই পির বর আর তারা প্রথমটার 3 নম্বরটার গড় বর কিতা না মিলেন না দ্যাট মিন্স হইল গিয়ে একটা কিতা না প্রথমটা কিতা না একটা কিতা বলতে পারে না ট্রায়াড বলতে পারে না এখন আমরা যদি আমরা সেকেন্ডটুকু চেক করি সেকেন্ডটুকু মনে করো বিল লাগি এখন আমরা বি শ্রেণীর লাগি চেক করলে সিএ প্লাস বিএ তো সি এর বের হলো গিয়া কত 40 পয়েন্ট কিতা পাইলে গিয়া 1 প্লাস আর বি এর বের হলো গিয়া 137 পয়েন্ট কিতা পাইলে গিয়া 3 বাই কিতা আমরা 2 করলে পাইমু কিতা আমরা এখান থেকে 2 তো থাকবো নিচে 3 আর 1 এ করলে 4 আর এবাই দিয়া 7 রিবাই দিয়া ফিরিয়া 7 আর এবাই দিয়া কিতা পাইলে গিয়া 177 পয়েন্ট কিতা পাইলে গিয়া 3 যদি আমরা কিতা করি যদি আমরা ভাগ করি তো ভাগ করলে পাইমু কিতা ইনো করলে 8 দুগুণা 16 তো 88 পয়েন্ট কিতা এবো কি 7 8 দুগুণা 16 রইব 117 ফিরিয়া 8 দুগুণা 16 প্রায় 88.7 যেগুলো দেখো প্রায় খাল লগে মিলে 87 এর দ্বারা কাছে মিলে না নি আমার দ্যাট মিন্স একটা কিতা আমরা ট্রায়াড হইব ও লগে আমরা ডোবেরিনারর আমরা শ্রেণীবিভাজন মাত কথা তাইন কিতা করছেন 30টা মৌল নিয়ে শ্রেণীবিভাজন করছেন আর সমান ধর্মওয়ালা তিনটা মৌল নিয়ে বর্গ বানাইছেন যেখানে প্রথম মৌল আর 3 নম্বর মৌলর গড় হইব গিয়া পারমাণবিক বরের গড় হইব গিয়া মাঝখানের ওগুলো লগে সমান ওই লোকে ডোবেরিনার তালিকা এখন তার তালিকার মধ্যে কিতা ভুল আছে কিতা সীমাবদ্ধতা আছে তখন ফার্স্ট মাত হইল গিয়া তাই সব মৌল 30টার মধ্যে মাত্র 3টা কিতা বানাইছেন ট্রায়াড 30টা মৌলের মধ্যে 30টা মৌল মানে 10টা ট্রায়াড হইতো কিন্তু ট্রায়াড কয়টা 9টা মানে আমরা সরি 3টা মানে 3 9টা মৌল শ্রেণীবিভাজন করছেন বাকি মৌল শ্রেণীবিভাজন করতে পারছেন না আর তার দিন অষ্টক সব মৌলে কিতা করে না মানে অত লাগে শ্রেণীবিভাজন করতে পারছেন না তো ওই লোকে ডোবেরিনার মাত কথা তোমার তার লাগে ইম্পর্টেন্ট ও পয়েন্টটুকু টেবলকে ভালো করে প্র্যাকটিস করিও কোনটা ট্রায়াড হইব কোনটা ট্রায়াড হইতে পারে না আর তোমার কাছে প্রশ্ন আইতে পারে ডোবেরিনারের ট্রায়াড কি ব্যাখ্যা করো তো ওই লগে আমরা শেষ ডোবেরিনার মাত কথা আমরা যাইমু এখন নেক্সট নিউল্যান্ডের কনসেপ্টের উপরে নেক্সট ওই লগে আমরা নিউল্যান্ডের অষ্টক সূত্র আমরা এখন নিউল্যান্ডের তালিকারে ভালো করে বুঝবো আমরা পাইছি ডোবেরিনারের সময় কয়টা মৌল আসলো 30টা মৌল লইয়া ডোবেরিনার তাঙ্কিতা করছেন শ্রেণীবিভাজন করছেন যখন আমরা নিউল্যান্ডের সময় আইসি মানে 1866 টাইম থেকে দেখো শ্রেণীবিভাজন করছেন এই সময় মৌল কিন্তু 30টা থেকে বাড়িয়া কয়টা গেছে 56টা মৌল নিউল্যান্ডের সময় 56টা মৌল ডোবেরিনারের সময় 30টা মৌল তো সাইন 56টা মৌল লইয়া তাই শ্রেণীবিভাজন শুরু করছেন নিউল্যান্ড কিন্তু কিতা আসলা মিউজিকের প্রতি খুব বেশি ইন্টারেস্টেড আছে তাই গানের খুব ভালো পাইতা আর তাই কিতা করছেন তাই 56টা মৌল রে 56টা মৌল রে বরের ক্রমবর্ধমান বর অনুযায়ী সাজাইছেন মানে বরডে ক্রমান্বয়ে বাড়াই সাজাইয়া গেছেন ये फाइसुन गीता सदानी फरे तान फाइसुन गीता फाइसुन देन
সবথেকে তিনি শুরু করলেন এবং সবচাইতে কম পারমাণবিক ভর বিশিষ্ট হাইড্রোজেন, মানে সবথেকে কম পাইছেন খার ভর হাইড্রোজেন, আর সবথেকে বেশি ভর পাইছেন 56তম খার পাইছেন থোরিয়াম। সবথেকে বেশি ভর খার মানে নাম্বার 1ও খেয়ে আসলো হাইড্রোজেন, আর সবার লাস্টে খেয়ে আসলো থোরিয়াম, কারণ ভর তো বাড়ি বাড়ি গেছে, ওটার লাগিয়া সবথেকে কম ভর আলাগু ফার্স্ট আর সবথেকে বেশি ভর আলাগু সবার লাস্ট। তো তাই কিতা করছেন, সব মৌলের তোমার তালিকা দেখায় আছে, তাই সব মৌলরে অ্যারেঞ্জ করছেন। অ্যারেঞ্জ করার পরে তুমি তাই একদিনই অবজার্ভ করো, হাইড্রোজেন পরে আছে লিথিয়াম, লিথিয়াম পরে বেরিলিয়াম, বেরিলিয়াম পরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন বা সোডিয়াম হয়ে গেছে, মানে নিয়ন নাই আর হিলিয়াম নাই। মুদ্রা মাতুর লোকে তান সময় কোনো সম্ভ্রান্ত গ্যাস আবো আবিষ্কার হয়। আমরা মাতির 1866 মাত এই সময় কিন্তু সম্ভ্রান্ত গ্যাস কখনো হবো বা নিষ্ক্রিয় গ্যাস আমরা হিলিয়াম, নিয়ন, আর্গন এটা কখনো হবো আবিষ্কার হয়েছে, ওটার লাগে তার তালিকার মধ্যে এটা নাই। তাই তালিকারে কিতা করছেন, অ্যারেঞ্জ করছেন। অ্যারেঞ্জ করার পরে তাই পাইছুন কিতা যে জেলা আমরার মিউজিক্যাল টোনও কিতা হয় সা রে গা মা পা দা নিসা, নিসা সা রে গা মা পা দা ওলা কিতা হয় সা ফরে 8 নম্বর কিতা আমরা গেছে সা, সে মোলা সব মৌলে কিতা করে তার থেকে 8 নম্বর যুগু আছে। মনে করো হাইড্রোজেন থেকে শুরু করি, এখান থেকে মার্ক করলে আমরা হাইড্রোজেন থেকে গণা শুরু করো, হাইড্রোজেন 1 2 3 4 5 6 7 8 নম্বর রকে ফ্লোরিন, সে মোলা ফ্লোরিন থেকে আবার 8 নম্বর রকে ক্লোরিন, সোডিয়াম থেকে লিথিয়াম থেকে 8 নম্বর রকে সোডিয়াম, সোডিয়াম থেকে 8 নম্বর রকে আমরা গেছে পটাশিয়াম, মানে যে মৌল যেন আছে তার থেকে 8 নম্বর যুগু আছে ওগুলো লোকে কিতা করবো সমান ধর্ম দেখাইব। আর সমান ধর্ম হইতে সময় বুঝা নিয়ে তার মানে ধর্ম সমান থাকবো। এখন মাতু লগিয়া ই যেন তালিকা একটা তাই কেতা করছেন, তাই তুলনা করছেন গানের লগে, মিউজিক্যাল সুরের লগে, জেলা সুরের মধ্যে 8 নম্বর সা ফরে আবার কিতা 8 নম্বর সায় সে মোলা 8 নম্বর জেলা 8 জেলা গানোর মাঝে গানোর সুরের মধ্যে 8 নম্বর 8 নম্বর ধর্ম সমান থাকে, মানে সেম আয় সেম সব মৌল কিতা করে ওলা তান যেন 56টা আসলো তাই করছেন যেন ও 56টা মৌল কিতা হইব সব মূল যেন আছে তান তাকে 8 নম্বর ওগুলোর লগে ধর্ম কিতা করবো সমান দেখাইব। আর ও দিন 8 নম্বরের লগে ধর্ম সমান দেখায় ওগুলো তাই কিতা করছেন অষ্টক সূত্র। কিতা করছেন অষ্টক সূত্র, মানে 8 নম্বর সব মৌলে যে যেন আছে তার থেকে 8 নম্বর যোগগুলোর লগে সমান ধর্ম দেখাইব। ফর এক্সাম্পল দেখো নাইট্রোজেন, নাইট্রোজেন থেকে শুরু করলে তার থেকে 8 নম্বর 1 2 3 4 5 6 7 আবার 8 নম্বর রেখে আছে কি ফসফরাস। দ্যাট মিনস হলো গিয়া নাইট্রোজেন থেকে যদি গুনি যাই আমরা 2 2 4 2 6 8 নম্বর রেখে ফসফরাস, মানে যে যেন আছে তার রেসপেক্টে 8 নম্বরের যেগুলো আছে ওগুলোর লগে ধর্ম সমান দেখায়। আর ও ধর্মের তাঙ্কিতা কোশ্চেন অষ্টক সূত্র যেগুলো তুমি তাই ওই জায়গা পড়লে তিনি লক্ষ্য করলেন যে কোনো মৌলের ধর্ম তার অবস্থান সাপেক্ষে অষ্টম স্থানে অবস্থিত মৌলের ধর্মের সঙ্গে সদৃশ। তিনি সুরের অষ্টকের সঙ্গে এই ধারণার তুলনা করলেন, সেজন্য নাম দিলেন অষ্টক সূত্র। এটাকে বলা হয় নিউল্যান্ডের ও যে সূত্র তাই দিছেন যে সব মৌলে তার থেকে 8 নম্বর যেগুলো ধর্ম মিলবো ওগুলি আমরা হই নিউল্যান্ডের অষ্টক সূত্র। তাই তালিকা বানাইছেন, তালিকা বানাইয়া তার মতে সব মৌলে 8 নম্বর ধর্ম কিতা করে সমান দেব। কোনো সময় তাই তালিকার মধ্যে কিতা করছেন দুইটা মৌলে একলগে তাই এক জায়গা দিয়েছেন তার অষ্টকের লগে মিলাইবার লাগে। এখন মাত লগিয়া তার তালিকার মাঝে কিছু কিতা আছে ভুল আছে, কিছু কিতা আছে ক্রুটি আছে। তো কিতা ক্রুটি আছে দেখো, নাম্বার 1 হইল গিয়া তান তালিকা দেখা গেল যে তান তালিকা একটা কেবলমাত্র ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য, মানে একটা হাইড্রোজেন থেকে লইয়া ক্যালসিয়াম পর্যন্ত, মানে তালিকার মাঝে গেলে হাইড্রোজেন থেকে শুরু করি আমরা ক্যালসিয়াম পর্যন্ত, মানে প্রথম মানে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম 18টা মৌল ও মৌলে কিতা করে আমরা বর্তমান তালিকার মধ্যে গেলে 20টা ক্যালসিয়াম পর্যন্ত তার ধারণা কিতা মিলে, মানে 1 নম্বর থেকে 20 নম্বর পর্যন্ত মৌলে তার ধারণা কিতা মানে। আর এর বাদে বাকিটা তার অষ্টক সূত্রটা কিতা মানে, অষ্টক সূত্র মানে বাকি মৌলের ধর্ম তার থেকে 8 নম্বর যেগুলোকে কিতা হয় নাকি মিলেন না। দ্যাট মিনস তার যে অষ্টক সূত্র একটা ভ্যালিড আপ টু কতক্ষণ পর্যন্ত, আপ টু ক্যালসিয়াম পর্যন্ত তার লো একটা ভ্যালিড, ক্যালসিয়াম পরে তার লো একটা অ্যাপ্লিকেবল হয় না। আর যেহেতু তার যত সময় যার বর বাড়ি যায়, কারণ বরের ক্রমান্বয়ে যত সময় যার বর বাড়ি যার অর্থাৎ হয় তার ধর্ম একটা তার অষ্টক সূত্র একটা যেটা পরমাণুর বর ছোট মানে হালকা বরওয়ালা পরমাণুর লাগে তার একটা মানবো। আর যখন বর বাড়ি যাইব তখন মৌলে তার ধর্ম কিতা করে না, মানে না। ও হইল গিয়া প্রথম তার সীমাবদ্ধতা যেন তার অষ্টক সূত্র একটা কেবলমাত্র ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য, ক্যালসিয়ামের ফরের মৌলে তার অষ্টক ধর্মের সঙ্গে কোনো কিতা নাই, মিল নাই। নাম্বার 2, নিউল্যান্ডে 10 লাখ যেন 56টা মৌল আছে, আর ভবিষ্যতে কোনো মৌল আবিষ্কার হইতো না। আর তাই দেখছেন কিন্তু পরবর্তীকালে নতুন মূল আবিষ্কার হয়েছে, আর যেটা মূল আবিষ্কার হয়েছে এটা তান অষ্টক সূত্রটা কিতা করছে না, মানছে না, মানে তারা চ্যালেঞ্জ করছে। যার লাগিয়া নাম্বার 2 তোমার পয়েন্ট, নিউল্যান্ড ধরে নিয়েছিলেন যে কেবলমাত্র 56 মৌল প্রকৃতিতে আছে, ভবিষ্যতে আরো কোনো মৌল আবিষ্কার সম্ভব নয়। কিন্তু পরবর্তীতে আবিষ্কৃত নতুন মৌলের ক্ষেত্রে অষ্টক সূত্র প্রযোজ্য নেই, মানে নতুন মূল আবিষ্কার হয়েছে আর নতুন মৌল যেটা আবিষ্কার হয়েছে তাই নিউল্যান্ডের অষ্টক সূত্র হলে কোনো সম্পর্ক নেই। ওই লোকে আমরা সেকেন্ড পয়েন্ট।
থার্ড পয়েন্ট কোনো সময় তাই তালিকার মানে অষ্টক মিলাইবার লাগিয়া দুইটা মূল এক জায়গায় দিলাই শুনে নিয়া তো কিতা কইছে দেখো তার তালিকায় যদি আমরা ম্যাচ করি আমরা তার তালিকায় তার এক মিনিট তার তালিকায় মৌলগুলোকে অষ্টকে অন্তর্ভুক্ত করার জন্য নিউল্যান্ড দুটো মৌলকে এক জায়গায় বসিয়ে দিলেন, কিন্তু তা করতে গিয়ে সমধর্মী নয় এমন মৌলকেও এক জায়গায় স্থান দিতে হয়েছিল। এই যে অষ্টকলে মিলাইবা এনে দুইটা মৌল এক জায়গায় দিলেছেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে কি তা যে এই মৌলের লগে এই বর্গ মানে যে অষ্টক পড়ছে এগুলোর লগে তার কোনো কিতা নাই, সম্পর্কও নাই। তো হয়েছে কিতা উদাহরণস্বরূপ তোমার কইছে ওই জায়গায় কোবাল্ট আর নিকেল একই জায়গায় বসানো হয়েছে, কিন্তু এগুলোকে ভিন্নধর্মী ক্লোরিন ব্রোমিনের সাথে একই স্তম্ভে রাখা হয়েছে। কোবাল্ট ও নিকেলের সমধর্মী আয়রনকে এই মৌল থেকে পৃথক। মনে করো আমরা যদি তালিকার মধ্যে তালিকা বালা করে দেখো দেখো কোবাল্ট আর নিকেল রাখা হয়েছে খার লগে রাখা হয়েছে ক্লোরিন আর ব্রোমিনের লগে তালিকার হাইড্রোজেন ক্লোরিন ব্রোমিনের লগে, কিন্তু হাইড্রোজেন ক্লোরিন ফ্লোরিনের লগে তার কোনো ধর্ম নাই, তার লগে তার কোনো সমধর্ম নাই। তার সমধর্ম হইল কি ওগুলো লগে আয়রনের লগে এফির লগে হিগু এফির লগে বোধ পিছে সমধর্মী অষ্টক অন্তর্ভুক্ত করার লাগিয়া সমধর্মী নয় ওলা মৌলের জায়গা দিলাইছুন, যেগু পরবর্তীকালে দেখা গেছে কি তা ইগুম নিয়ম মানে না। তার মতে যেন তা সা মধ্যে যা ফলের সব ধর্ম সমান, রের মধ্যে যা ফলের সব ধর্ম সমান, গার মধ্যে যা ফলের সব ধর্ম সমান, কারণ ইগু তান থেকে 8 নম্বর ফলের। কিন্তু দেখা গেছে কি তা তার লয়েকটা আপ টু ক্যালসিয়াম পর্যন্ত মিলের, মানে যেটা পরমাণুর বর ছোটো তারা লাগে মিলের, আর যারা পরমাণুর বর বেশি তারা লাগে তার লয়েকটা অ্যাপ্লিকেবল অন না। তো আই হোপ তোমার বোঝা গেছে। আইলাম আমরা এখন দেখো নিউল্যান্ডের কেসও কিন্তু তোমাদের লাগে কয়েকটা পয়েন্ট ইম্পর্টেন্ট হইল গিয়া অষ্টক সূত্র কাকে বলে, আর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট তিনটা। তান তালিকার সীমাবদ্ধতা, বেটার তালিকার বালা জিনিস এক্সামও আয় না। বেটার তালিকার সীমাবদ্ধতা কিতা আর দেখো বেটার কন্ট্রিবিউশন কিন্তু হিউজ। বেটারে প্রথমে ডেভি মেডেল অ্যাওয়ার্ড, মানে বেটার প্রথমে কিতা করা হয়েছে ডেভি মেডেল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আর চ্যাপ্টারও যে শুরু হয়েছে আমরা মৌলসমূহের পর্যায়গত শ্রেণীবিভাজন কিছু পর্যায়গত মানে রেগুলার ইন্টারভ্যালের ধর্ম বদলে এই কনসেপ্টটা কিন্তু মানে ইনিশিয়ালি কনসেপ্ট কিন্তু একটা আসলো, মানে আমরা নিউল্যান্ডের কনসেপ্ট আসলো যে একটা নির্দিষ্ট সময় অন্তরালে ধর্ম কিত হয় পরিবর্তিত হয়। আচ্ছা আমরা এখন নেক্সট তোমার কাছে ইম্পর্টেন্ট পয়েন্ট নিউল্যান্ডের অষ্টক সূত্রর সীমাবদ্ধতা তিনটা আছে বই, খুব ভালো করে তিনটা ফড়িও, আর স্পেশালি লাস্ট ওয়ান উদাহরণ সহ ভালো করে ফড়িও। এখন নেক্সট নিউল্যান্ডের পরে আমরা আইসন কিতা মানে শ্রেণী বিভাজন ফিল্ড রিভলিউশন ক্রিয়েট করে সব থেকে বেশি ইম্প্যাক্ট যার, শ্রেণী বিভাজনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা যার, তেও লাগে আমরা ডিমিট্রি ইভানোভিচ মেন্ডেলিভ, মানে আমরা সিম্পল ভাষায় মেন্ডেলিভর কন্ট্রিবিউশন। মেন্ডেলিভে কিন্তু তালিকার মধ্যে রিভলিউশন ক্রিয়েট করছেন, তাই তালিকা বানানোর পরে সব বাচ্চা হেলকা মাঝে গেছে, মানে যে কিছু না কিছু আচ্ছা করছেন। তো আমরা খাম বালা করে তান তালিকার মধ্যে জানবো কিতা আছে, কিতা জিনিস আমরা জানতে লাগবো। তো লেট স্টার্ট। আমি খরাত গেলে তোমাদের কমেন্ট সেকশন জানাইও বুঝরাই নেই, তোমাদের আমি একদম স্লোভাবে তোমাদের বুঝে আর তাপচারের কনসেপ্ট পুরাপুরি ক্লিয়ার থাকে। এটা চ্যাপ্টার দেখো যে পয়েন্ট দিচ্ছে তোমাদের দিছে তুমি কিন্তু এই পয়েন্টগুলো তোমাদের নিজে পড়িও, ঠিক আছে? কারণ এই পয়েন্ট ডিমিট্রি ইভানোভিচ মেন্ডেলিভের সম্বন্ধে দিয়েছে, তাই কিতা করছেন তাই কিতা আছে কোনো সময় পার্সোনাল হিস্ট্রি জানা তোমার লাগে জরুরি। আচ্ছা হয়েছে কিতা আমরা ফার্স্ট লাইন থেকে একটু 45 কিতা দেখো মৌলের শ্রেণীবিভাজনে আসল কৃতিত্ব দেওয়া হয় রুশ বিজ্ঞানী ডিমিট্রি মেন্ডেলিভকে, মানে শ্রেণীবিভাজন আসল কৃতিত্ব হারে দেওয়া হয় মেন্ডেলিভরে। মৌলের পর্যাবৃত্ত তালিকা আবিষ্কারে তার অবদান প্রদান। এই পর্যাবৃত্ত তালিকার মৌলগুলোকে ধর্ম পারমাণবিক বর রাসায়নিক সাদৃশ্য করে সাজানো হয়েছিল, মানে রাসায়নিক ধর্মর লগে পারমাণবিক বরের সাদৃশ্য ভিত্তি করে মেন্ডেলিভে কিতা করছেন মেন্ডেল কত চ্যাপ্টার 9, ঠিক আছে? মেন্ডেলিভে কিতা করছেন তালিকা বানাইছেন। দেখো মাত যখন আমরা নিউল্যান্ড থেকে আমরা আই গেছি মেন্ডেলিভের মাঝে আই গেছি, তখন মোল কিতা হয়ে গেছে, মোল বাড়ি গেছে। আমরা পাইছি আমরা পাইছি নিউল্যান্ডের কেসও 56টা মোল, আর যখন আমরা ডবেরিনার কেসও 30টা, আর যখন আমরা কার কেস হয়েছে মানে মেন্ডেলিভের কেস হয়ে গেছি মোল বাড়িয়া 56 থেকে হয়ে গেছে 63। দেখো পয়েন্ট লেখা আছে তিনি যখন কাজ শুরু করেছিলেন কয়টা মোল জানা ছিল, 63 মোল সম্বন্ধে আমরা জানতাম। তো ডবেরিনার কেসও 30টা, নিউল্যান্ডের কেসও 56টা, আর মেন্ডেলিভের কেসও কয়টা মোল জানি আমরা 63 মোল সম্বন্ধে আমরা জানি। জেলা আমরা নিউল্যান্ডে কিতা পাইতা গান বালা পাইতা, তো মেন্ডেলিভে কিন্তু কার্ড বালা পাইতা। কার্ড মনে করো আমার কাছে একটা কার্ড ওলা, একটা কার্ডবোর্ড আমি কইলাম তোমার জাস্ট একটা কইয়ার একটা কার্ড, তো তাই কিতা করতে তাই নলা 60 কার্ড একটা সিম্পল কার্ড একটা আমার কাছে আছে। মেন্ডেলিভে কিতা করছেন ওলা 63টা কার্ড লইছেন। কয়টা কার্ড? 63টা কার্ড। अब 63 কার্ড তোমার সিম্পল বুঝাইবার লাগে মনে করে তোমার ক্লাসও 20 জন ছাত্র আছে। এখন 20 জন ছাত্রর মাঝে আমি কিতা করলাম সবার 20 জনের নাম লিখলাম, ঠিক আছে? 20 জনের নাম লিখিয়া আমি তোমার কিছু কোয়েশ্চন সিলেক্টিভ কিছু কোয়েশ্চন দিলাম, মনে করো খে কোন খানি বালা পাও, খে কোন রং বালা পাও, ওটা সম্বন্ধে কোয়েশ্চন দিলাম। তো বিভিন্ন ধরনের কেউ আনসার দেখছে না,
তো বিভিন্ন ধরনের আমি লিখলাম, সবার আনসার পাইলাম। পাওয়ার পরে আমি কিতা করলাম, ম্যাচ করলাম, দেখলাম ও 4 জনের মোটামুটি আনসারের মাঝে মিল আছে, মানে তারার ধর্ম কিতা আমরা সমান, মানে আমি ধরলাম, কারণ তারা সোচ কিতা আমরা থিঙ্কিং কিতা আমরা অলমোস্ট সেম, তারা একলগে রাখলাম। ওলা করে গ্রুপিং করলাম, মানে সেম থিঙ্কিং আলা মানুষের একলগে গ্রুপিং করলাম। শ্রেণী বাজু মানুষ তগু মানে সমধর্মীরই এক জায়গা করা, ঠিক আছে, ভিন্ন ধর্মীরই আলাপ করা। তো মেন্ডেলিভে কিতা 63 কার্ড লইছেন, আর 63 কার্ডের মধ্যে কিতা করছেন, মৌলর নাম লেখছেন আর মৌলর ভৌতিক আর রাসায়নিক ধর্ম সম্বন্ধে লেখছেন। আর ভৌতিক বলতে কিতা, ভৌতিক বলতে তার ঘনত্ব, হে শক্ত না কঠিন না পাউডার, তার সম্বন্ধে লেখছেন। তার গলনাঙ্ক উতলাঙ্ক তা লেখছেন। তো ভৌতিক ধর্ম লেখছেন তার হে দেখতে কিলা, প্লাস তার গলনাঙ্ক কত, উতলাঙ্ক কত ডিগ্রিত গেলে হে বাষ্পর, কত ডিগ্রিত গেলে হে গলের, তার সম্বন্ধে লেখছেন। আর রাসায়নিক ধর্ম কইতে মেন্ডেলিভে কিতা করছেন, যে মৌল অগিয়ে অক্সাইডের লগে অক্সিজেনের লগে কিলা বিক্রিয়া করে আর হাইড্রোজেনের লগে কিলা বিক্রিয়া করে। অক্সাইডের মৌলর অক্সাইড মনে করো ম্যাগনেসিয়ামে হাইড্রোজেনের কিলা বিক্রিয়া করে আর অক্সিজেনের কিলা বিক্রিয়া করে। মনে করো সোডিয়ামে অক্সিজেনের কিলা বিক্রিয়া করে আর হাইড্রোজেনের লগে। এখন যদি মাত কথা শুধুমাত্র অক্সাইড আর হাইড্রাইড খানে, তো মুদ্দা মাত লগে তান সময় যত মৌল আসলো প্রায় সব মৌলে কিতা করতো, অক্সিজেনের লগে আর হাইড্রোজেনের লগে বিক্রিয়া করতো। তো লেটস সি কিতা আছে দেখো, হয়েছে কিতা, মেন্ডেলিভে কিতা করছেন, তান খাম শুরু করিয়া তাই কিতা করছেন। মেন্ডেলিভ যখন কাজ শুরু করেছিলেন তখন 63 মৌল সম্বন্ধে জানা ছিল। তিনি ওই মৌলগুলির পারমাণবিক বরের সঙ্গে ভৌতিক রাসায়নিক সম্বন্ধ তা পরীক্ষা, ও যতটা মৌল আছে সবর ভৌতিক আর রাসায়নিক ধর্মের লগে সাদৃশ্য মিলাইছেন। রাসায়নিক ধর্মের মধ্যে মেন্ডেলিভ শুধুমাত্র হাইড্রোজেন এবং অক্সিজেনের সঙ্গে উৎপন্ন যৌগের উপর ভিত্তিতে গুরুত্ব দিয়েছিলেন। তিনি হাইড্রোজেন ও অক্সিজেনকে বেছে নিয়েছিলেন কারণ ওই দুটো খুবই সক্রিয় এবং প্রায় সব মৌলের সাথে এদের যৌগ উৎপন্ন করে। তো কিতা কিতা কারণ লাগিয়া মেন্ডেলে হাইড্রোজেন আর হাইড্রাইড আর অক্সাইড মানে হাইড্রোজেন আর অক্সিজেন চুজ করছিলা। নাম্বার দুইটা কারণ, এখন লগিয়া হাইড্রোজেন আর অক্সিজেন খুবই সক্রিয়, আর 2 নম্বর প্রায় সব মৌলে তারা লগে বিক্রিয়া করতে পারে। আচ্ছা, কোনো মৌলের শ্রেণীবিন্যাসের সঙ্গে বিবেচিত মৌলিক ধর্ম একটি ছিল ওই মৌলের দ্বারা গঠিত হাইড্রাইড অক্সাইডের সংকেতগুলো। মানে মৌলের রাসায়নিক ধর্ম বুঝতে গেলে তার অক্সাইড আর হাইড্রাইড, মানে মনে করো সোডিয়ামে বানায় Na2O, কিন্তু ম্যাগনেসিয়ামে বানায় MgO, অ্যালুমিনিয়ামে বানায় Al2O3। তো আলাগ আলাগ মৌলে আলাগ আলাগ ধরনের অক্সাইড বানায়, বুঝা গেছে? তো তাই অগুন্তরে কি মনে করো সোডিয়ামে বানায় Na2O, লিথিয়ামে বানায় Li2O, পটাশিয়ামে বানায় K2O। তো যে মৌল জেলা আছে তার সমান ধর্ম আলাদা সবে অক্সাইড কিনা বানাইব, সেম বানাইব। মনে করো এখন হাইড্রাইড আলাগ কনসেপ্ট, বোঝা গেছে নি মাত? তো তিনি 63 কার্ড নেন এবং প্রত্যেকটি কার্ডে কেবল একটি মৌলের ধর্মগুলো লিখলেন। তিনি সমধর্মী মৌলগুলোকে বেছে নিলেন এবং কার্ড একত্রিত করে পিন করে বসালেন। তিনি কিতা করছেন, সমান ধর্মওয়ালা মৌলরে এক জায়গাত করিয়া একলগে পিন করছেন। করার পরে তাই কিতা কইছেন, তাই কইছেন কিতা আমার লাগে, তাই পাইছেন কিতা যেন ভালো করে বুঝিও। তাই কিতা করছেন, একটা তান তালিকার তান যেন কার্ড বানাইছেন ওগুলোর ভিত্তিতে একটা কিতা বানাইছেন, সূত্র দিয়েছেন, যেগুলো হয় মেন্ডেলিভের পর্যায়বৃত্ত তালিকার সূত্র কিতা, মৌলগুলোর ধর্ম পারমাণবিক বরের ক্রম অনুযায়ী পর্যায়ক্রমে পরিবর্তিত। মানে মৌলর ধর্ম পারমাণবিক বরের ক্রম অনুযায়ী বদলিব। মানে মৌলর বড় সম্পর্ক, মৌলর ধর্ম খার লগে সম্পর্ক, পারমাণবিক বড়র লগে সম্পর্ক, যেগু নির্দিষ্ট সময় অন্তরালে কিতা পরিবর্তন হইব, নির্দিষ্ট সময় অন্তরালে এগুলো গিয়া মিলব। মনে করো লিথিয়াম 8 যেটা আমরা নিউল্যান্ডে হয়ে গেছে, নিউল্যান্ডের ধর্ম লিথিয়ামের ধর্ম খার লগে মিলে, দেখো বালা করিয়া নিউল্যান্ডের ধর্ম লিথিয়ামের ধর্ম খার লগে মিলে, সোডিয়ামের লগে মিলে। দ্যাট মিনস হইল গিয়া লিথিয়াম থেকে 8 নম্বর সোডিয়াম আছে, মানে তার এগু ক্যালসিয়াম পর্যন্ত, কিন্তু তার মাঠ ঠিক আসলো, নিউল্যান্ডের মাঠ ক্যালসিয়াম পর্যন্ত ঠিক আছে। সেম ডবের মানে মেন্ডেলিভের কেসও সেম। লিথিয়াম আর সোডিয়ামের ধর্ম পরস্পর সমান কেনে, কারণ হইল গিয়ে তার নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় অন্তরালে তার পারমাণবিক বর, মানে তার যে পারমাণবিক বরের লগে তার যে ধর্ম নির্দিষ্ট সময় অন্তরালে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, নির্দিষ্ট সময় অন্তরালে পরিবর্তিত হয়। বুঝা গেছে মাত? আচ্ছা, এখন তার তালিকার মধ্যে আমরা ভালো করে জানতে লাগবো। তো মেন্ডেলিভের তালিকার মধ্যে আমরা 2 জিনিস আছে। এক হইল কিছু কুটা কিতা আছে লম্বা লম্বাওয়ালা, উলম্ব মানে খাড়া খাড়া কুটা আছে, 1 2 3 4 5 6 7 8। এই যে উলম্ব খাড়া খাড়া কুটা যেগুন এগুন তোরে হইলা লাম্বিতে কুটা আছে, যেগুন তোরে হই আমরা বর্গ। কেটা হই আমরা বর্গ। উলম্ব স্তম্ভগুলোকেও যখন লেখা আছে মেন্ডেলিভের তালিকায় উলম্ব স্তম্ভগুলোকে বলা হয় বর্গ। উলম্ব মানে খাড়া খাড়া। আর ফাতাইরে যেগুন ওগুন তোরে হই আমরা সারি পর্যায়। তো অনুভূমিক সারিকে বলা হয় কেটা পর্যায়, যেগুন ফাতাইরে লাম্বিতে গুণ বর্গ, ফাতাইরে গুণ পর্যায়। তো কয়টা বর্গ আছে বলতে? 8টা বর্গ আছে। কয়টা বর্গ? 8টা বর্গ আছে। আর কয়টা পর্যায়? 1 2 3 4 5 6, মানে কয়টা পর্যায়? 6টা। মেন্ডেলিভের তালিকায় কয়টি পর্যায়? 6টি পর্যায়। আর কয়টা বর্গ আছে? 8টি বর্গ আছে। এখন মাত বালা করে বুঝো, 8টা বর্গরে বালা করে একবার অবজার্ভ করো। কিতা হয় ভাই দেখো, প্রথম বর্গের মধ্যে দেখো অক্সিজেনের লগিয়া অক্সিজেনের সংকেত R2O, মানে মনে করো প্রথম বর্গের মাঝে খেয়ে আছে Li। তো Li ও মানে লিথিয়াম অক্সাইড হলো অক্সিজেনের লগে মিলে Li2O।
সোডিয়াম হইলে Na2O, পটাশিয়াম হইলে K2O, ঠিক আছে। আর মনে করো হাইড্রোজেন লাগাইলে LiH, NaH, বুঝা গেছে নি মাত। তো তারা হাইড্রোজেন লাগাইলে শুধুমাত্র একটা হাইড্রোজেন আর একটা মনে করো LiH, NaH, KH ওলা। কিন্তু যখন অক্সিজেন লাগে তখন K2O, Li2O, বুঝা গেছে। তাহলে তারা এক বর্গত রাখা হয়েছে কারণ তারার ভৌতিক ধর্ম রাসায়নিক ধর্ম কিতা পরস্পর সমান, ঠিক আছে। এখন দেখো মাত খুব ভালো করে বোঝার চেষ্টা করো। মেন্ডেলিভের তালিকার মধ্যে দেখো সব এক নম্বর থেকে শুরু করিয়া আর 7 নম্বর পর্যন্ত কিতা আছে সবগুলির মধ্যে অক্সাইড আছে, হাইড্রাইড আছে। শুধুমাত্র 8 নম্বর বর্গের মধ্যে শুধুমাত্র কিতা আছে অক্সাইড আছে, কোনো কিতা নাই হাইড্রাইড নেই। ভালো করে অবজার্ভ করে দেখো, এক্সামে কোয়েশন হয় মেন্ডেলিভের তালিকার কোন বর্গের মধ্যে শুধুমাত্র অক্সাইড আছে কিন্তু হাইড্রাইড দেখো RH অক্সাইড হাইড্রাইড, RO অক্সাইড RH হাইড্রাইড, RO অক্সাইড RH হাইড্রাইড। সব বর্গের মধ্যে অক্সাইড হাইড্রাইড দুইটা আছে কিন্তু শুধুমাত্র 8 নম্বর বর্গের মধ্যে শুধুমাত্র কিতা আছে অক্সাইড আছে, কিতা নাই হাইড্রাইড নাই। ইম্পর্টেন্ট কোয়েশন আইতে পারে। আচ্ছা নেক্সট তুমি তাই সব বর্গ লাগে ভালো করে মনে করো। প্রথম বর্গ লাগিয়ে এক করলে 2 নম্বর বর্গ আর তুমি অক্সাইড হাইড্রাইড সংখ্যা তখন ভালো করে একবার দেখিয়ে রাখো, এক্সাম লাগে জরুরি। মনে করো অ্যালুমিনিয়াম 3 নম্বর বর্গের মাঝে পড়ে তো Al2O দেখো, আর ওলা লেখা আছে R2O3। তো ইন আর হলো 3 নম্বর বর্গ, তো অ্যালুমিনিয়াম অন্তকে অ্যালুমিনিয়াম Al2O3, ঠিক আছে। তো ওলা তোমাদের মিলে তুমি একবার ফুরিয়ে রাখো, ঠিক আছে। আচ্ছা আর হাইড্রোজেন হলে RH, ওলা তোমাদের মিলে RH4 RH3 এবার ফুরলে ফাইলিবে তোমাদের, ঠিক আছে। আচ্ছা নেক্সট তুমি অবজার্ভ করো তার তালিকার মধ্যে কিতা পর্যায়ের মধ্যে দেখো প্রথম পর্যায়ের মধ্যে একটা করে মৌল আছে, 2 নম্বর পর্যায়ে একটা মৌল আছে, 3 নম্বর পর্যায়ে একটা মৌল, কিন্তু 4 নম্বর পর্যায়ে থেকে কিতা আছে সারি প্রথম সারি দুইটা করে প্রথম একটাকে লইয়ে 1 2 3 3টা পর্যায়ে মানে সারি একটা শুধুমাত্র এক। কিন্তু যখন আমরা 4 5 6 আই সারি কিন্তু দুইটা, ও একটা সারি ও নিচে আরেকটা সারি। সেম হলা ফার্স্ট নম্বরে দেখো ও এক সারি নিচে আরেকটা সারি, তো ও এক সারি ও এক সারি। তো 4 নম্বর আর ফার্স্ট নম্বর 4 5 6 তিনটা পর্যায়ের মধ্যে কিতা আছে দুইটা করে সারি আছে, কিন্তু 1 2 3 মধ্যে শুধুমাত্র কিতা আছে একটা কিতা আছে সারি আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সাম্পল লাগে বলতে পারে কোন পর্যায়ের মধ্যে কোন পর্যায়ে একটা সারি আছে। তো 1 2 3 আর কোন পর্যায়ের মধ্যে দুইটা সারি আছে গুলো গিয়া 4 5 আর কিতা আমরা লাগিয়া 6। আচ্ছা নেক্সট তোমার লাগে যেগুন কি পয়েন্ট হইল গিয়া মেন্ডেলিভের তালিকা থেকে কিতা আয়। এখন দেখো এই তালিকার মধ্যে কিন্তু কিতা নাই কোনো ধরনের সম্ভ্রান্ত গ্যাসের কোনো উল্লেখ আসেনি, কোনো ধরনের দেখো মানে কোনো ধরনের মাত আসেনি, কিন্তু কোনো কিতা নাই। ভালো করে অবজার্ভ করে দেখো কোনো কিতা নাই এখানে আমার গেছে কোনো সম্ভ্রান্ত হিলিয়াম নিয়ন আর্গন কোনো কনসেপ্ট আসেনি তার নাই, কারণ মেন্ডেলিভের সময়ও কিতা আসে না সম্ভ্রান্ত গ্যাস কোনো আবিষ্কার হইছে না। আচ্ছা এখন মাথায় মেন্ডেলিভের তালিকার সাফল্য কিতা সাফল্যতা আছে। তো দেখো মেন্ডেলিভের তালিকার সাফল্যতার মাঝে গেলে সবথেকে বড় সাফল্য হইল গিয়া মেন্ডেলিভের তালিকার মধ্যে দেখো ভালো করে বুঝি ও যেমন বেরিলিয়াম আর কিতা আছে বোরন, ঠিক আছে। ইনো দেখো মেন্ডেলিভের তালিকার মধ্যে আগে আছে বোরন পিছে আগে বেরিলিয়াম পিছে বোরন, কিন্তু অ্যাকচুয়ালি দেখো আগে মেন্ডেলিভের তালিকার আগে মানুষ বিলিভ করতা যে বেরিলিয়ামের যে বেরিলিয়াম যে মূল আছে বেরিলিয়ামের বর মানে এসপার মানে মানুষ মানে দরতা বেরিলিয়ামের বরডে মানা হয়তো 14.09 ওটার লাগিয়া বেরিলিয়াম কিন্তু বোরনের ফিসে আইতো। কিন্তু দেখো মেন্ডেলিভের তালিকার মধ্যে আইয়া কিতা করছেন ওই যে বেরিলিয়ামের বর যেটা আছে মানে 14.09 তারে পরিবর্তন করিয়া তার বর রাখা হয়েছে ও যেগুলো রাখা আছে একটা 9.01 এক্স্যাক্টলি খোয়াদ গেলে 9.4 রাখা হয় 9.4 রাখা হয় 9.4 রাখা হয়। তো ও যে বেরিলিয়ামের যে বর কিতা বোর্ডে কারেকশন করছেন এখানে একটা প্রথমত তার তালিকার সাফল্যতা হইল গিয়া তার তালিকার সাফল্যতা মানে নাম্বার 1 হইল গিয়া ও যে বেরিলিয়াম যে মোল বেরিলিয়ামের মানে বোর্ডে আগে মানা হয়তো 14 মানা হয়তো 09 মানা হয়তো ওগুলো তাই কিতা কারেকশন করছেন। মেন্ডেলিভে সাফল্যতা নাম্বার 1 হইল গিয়া বেরিলিয়াম মোলের পারমাণবিক বোর্ড কিতা কারেকশন করছেন তাই ওগুলো সংশোধন করছেন 14.09 এর বদলা 9.4 ধরা হয় বা মানে বই লেখা 9.01 তুমি দেখতে পারবে, ঠিক আছে। নাম্বার 2 পয়েন্ট হলো গিয়া তান তালিকার মধ্যে কিতা করছেন ভালো করে বুঝিও। তান তালিকার মধ্যে মনে করো আমরা 4 নম্বর সারি দেখি ও অ্যালুমিনিয়ামের তলে খালি জায়গা রাখছেন, ঠিক আছে। এবং তাই কিতা করছেন তাই মেন্ডেলিভে মনে করছেন না যে না তাই কিছু খালি জায়গা রাখছেন, খালি জায়গা কেন রাখছেন তাই বিলিভ করতা এই খালি জায়গার মধ্যে এগুলোর মধ্যে ও যে খালি জায়গা এই খালি জায়গার মধ্যে ভবিষ্যতে কিতা মূল আবিষ্কার হইব আর এই ভবিষ্যতে মূল আবিষ্কার হইয়া ও জায়গার মধ্যে আইব। আর নট অনলি দ্যাট তাই কিতা করছেন যে মূল ভবিষ্যতে আবিষ্কার হইব এই মূলর বড় তাই প্রেডিক্ট করে গেছেন। মনে করো আর কিতা করছেন তার একটা সংস্কৃত বন্ধু আসলো, তো ইনো তাই কিতা করতা মনে করো ও বরণ মনে করো বরণ ওগুন নিচে জায়গা রাখছেন
ও মনে করো অ্যালুমিনিয়াম জায়গা রাখছেন ও জায়গা দেখায়নি তাই প্রেডিক্ট করছেন যেন ভবিষ্যতে মৌল আবিষ্কার হইয়া এই জায়গাতে বরিব আর যেগুলো দেখা গেছে কিতা ভবিষ্যতে সত্যি হয়েছে কারণ তাই কিতা তাই যেন খালি জায়গা রাখলা বরণের তলে খালি জায়গা তাই হয়ে গেছিল একা বরণ মানে ওলা একটা মূল আবিষ্কার হইব যেগুর ধর্ম কোয়াইটি ভিউ খাল লাখা মিলব গিয়া মানে বরণের লাখান গিয়া মিলিব সাদৃশ্যতা থাকবো ওগুলোকে সেই মোলা অ্যালুমিনিয়ামের তোকে মানে অ্যালুমিনিয়ামের তলে জায়গা রাখছেন যেগুলো কৈছেন একা অ্যালুমিনিয়াম পরে কৈছেন কিতা আমার লাগে তাই কিতা কৈছেন একা সিলিকন তো একা বরণ একা অ্যালুমিনিয়াম একা সিলিকন তিনটা জায়গা তাই রাখলাম মানে তাই কইছেন যে ভবিষ্যতে মূল আবিষ্কার হইব নট অনলি তাই কিতা মৌলর ভবিষ্যৎবাণী এগুলো তোর বড় হয়ে গেছিল যেটা মনে করো আমরা লাগে একা বরণ যে তাই মেন্ডেলিভে কইছেন একা বরণ যে একটার মূল ভবিষ্যতে যে মানে বর আইব তারপরে এবারে প্রায় 44 সমান আইব তাই কইছেন ও জায়গা মানে 44 এর মধ্যে ও জায়গার মধ্যে মানে নিয়ার বাই 44 আইব একটার বর তাই কইয়া গেছেন ঠিক আছে সেই মোলা তাই কইয়া গেছেন কিতা একা অ্যালুমিনিয়াম যে আইব একা অ্যালুমিনিয়াম বর একটা প্রায় 68 আইব আর একা মানে একা সিলিকন যে তারপরে প্রায় 72 এর মতো আইব দেখা গেছে কিতা ভবিষ্যতে তানজেন খালি জায়গা রাখলা এই খালি জায়গা দেন ভবিষ্যতে আনি খসলা যে ভবিষ্যতে আবিষ্কার হইব একটা বাস্তবে কিতা হইছে সত্য হইছে তোমাদের লাইন দেখো মেন্ডেলিভের তালিকার মধ্যে অনেকগুলো ফাঁকা জায়গা ছিল ওইগুলোকে ত্রুটি হিসাবে না ধরে মেন্ডেলিভ অনাবিষ্কৃত মৌলের ভবিষ্যদ্বাণী করেছিলেন ওই মৌলগুলো নামকরণে তিনি সংস্কৃত একা যুক্ত করেন বর্গকৃত মৌলটি পূর্বে নামের আগে পরবর্তীকালে আবিষ্কৃত স্ক্যান্ডিয়াম গ্যালিয়াম জার্মেনিয়াম তিনটা মৌল কোনটা স্ক্যান্ডিয়াম গ্যালিয়াম আর কোনটা জার্মেনিয়াম ও তিনটা মৌল কিতা হয়েছে ও লাইন স্ক্যান্ডিয়াম গ্যালিয়াম জার্মেনিয়াম যথাক্রমে একা বোরন একা অ্যালুমিনিয়াম একা সিলিকনের সদৃশ মেন্ডেলিভের ভবিষ্যদ্বাণী করা একা অ্যালুমিনিয়াম পরবর্তীকালে গেলিয়াম যা পরবর্তীতে অ্যালুমিনিয়ামের স্থান বিশিষ্ট হয়েছে মানে হইল গিয়া তাই কিতা করছেন ভবিষ্যতের লাগে ভবিষ্যৎবাণী যে খসলা তান খালি জায়গার মধ্যে মৌল আবিষ্কার হয় তাই নাম দিয়ে গেছিল একা বরণ একা সিলিকন একা অ্যালুমিনিয়াম তাহা গেছে কিতা এটা ভবিষ্যতে নয়া মৌল আবিষ্কার হয়েছে তার ধর্ম তাই জেলা খুঁজলা প্রায় ওলা কিতা হয়েছে মিলছে এর থেকে বোঝা যায় যে মেন্ডেলিভের কিতা আসলো যে ভবিষ্যৎবাণী খসলা একটা সত্য হয়েছে মানে একটা তান তালিকার কিতা আমরা লাগিয়া সাফল্য 2 নম্বর সাফল্য প্রথমটা তো খার মেন্ডেলিভের কিতা খসলা কার বর তাই কিতা করতে বড় সংশোধন বেরিলিয়ামের বর্ডে সংশোধন খসলা 2 নম্বর তাই তালিকার মধ্যে কিছু খালি জায়গা রাখলা যেটা বাস্তব ভবিষ্যতে নতুন মৌল আবিষ্কার হয়েছে থার্ড যেগু পয়েন্ট তোমার তান যেগু জানতে লাগবে গিয়া মেন্ডেলিভের তালিকার মধ্যে কিছু কিতা আসলো তান তালিকার মধ্যে সম্ভ্রান্ত গ্যাস আসলো না যখন তালিকা মানে নয়া সম্ভ্রান্ত গ্যাস আবিষ্কার হয়েছে তারা কিতা করা হয়েছে আলাদা ভালো করে বুঝিও সম্ভ্রান্ত গ্যাসে নতুন একটা বর্গ বানাইয়া যেগুলো হয় 0 বর্গ কিতা বর্গ হয় 0 বর্গ কারণ হইল গিয়ে সম্ভ্রান্ত গ্যাস কিন্তু সক্রিয়তা একদম নাই তারা অন্য কোনো মৌলের সঙ্গে বিক্রিয়া করে না যার লাগে তারার যুদ্ধতা 0 মানে তারা সক্রিয়তা 0 মানে তারা অন্য কারোর লাগে মানে বিক্রিয়া করে না যার লাগে মেন্ডেলিভের তালিকার মধ্যে কোনো তালিকার মধ্যে কোনো ধরনের চেঞ্জ করা লাগছে না তারা নতুন একটা বর্গের মধ্যে জায়গা দেওয়া গেছে এগুলোকে তান তালিকার একটা সাফল্যতা কারণ তান তালিকার মধ্যে কোনো পরিবর্তন করা লাগছে না নয়া মৌল আবিষ্কার হয়েছে তারা আলাদা একটা কোটার মধ্যে আলাদা একটা বর্গের মধ্যে স্থান দেওয়া হয়েছে তোমাদের দেখো ক্লিয়ার লেখা আছে তা ওই লাইন মেন্ডেলিভের এই তত্ত্ব মেন্ডেলিভের তালিকা যথাযথ প্রমাণ দেয় মেন্ডেলিভের ভবিষ্যদ্বাণী অসাধারণ সাফল্য রাসায়নিকবিদ তার পর্যাবৃত্ত তালিকার লাইন ভালো করে বুঝিও মেন্ডেলিভের ভবিষ্যদ্বাণী অসাধারণ সাফল্যের রাসায়নিকবিদরা তার পর্যাবৃত্ত তালিকার মান্যতা তো দিলেনই সঙ্গে সঙ্গে সেই যে ধারণার উপর ভিত্তি করে তালিকাটি গঠিত হয়েছিল সেটার আবিষ্কারক হিসেবে মেন্ডেলিভের স্বীকৃতি দেন হিলিয়াম নিয়ন আর্গন ইত্যাদি সম্ভ্রান্ত গ্যাসের উল্লেখ ইতিপূর্বে করা হয়েছে এগুলো নিষ্ক্রিয় এরা খুব কম পরিমাণে আমাদের বায়ুমণ্ডলে থাকে মেন্ডেলিভের পর্যাবৃত্ত তালিকা যথাযথের জন্যই তালিকার ছক কিংবা ক্রম অপরিবর্তিত রেখেই আবিষ্কারের পর এই গ্যাসগুলিকে একই বর্গে স্থান দেওয়া সম্ভব হলো অন্তরে আরেক বর্গের মধ্যে স্থান দেওয়া হয়েছিল কারণ তান তালিকার কিতা লাগিয়া যথার্থতা লাগিয়া বা তান তালিকার মধ্যে মানে সাফল্য থাকার লাগি তালিকার মধ্যে বালা থাকার লাগি তারারে তালিকার মধ্যে কোনো পরিবর্তন না করে তারা আগলা জায়গার মধ্যে স্থান দেওয়া হয়েছিল সেখানে তারা আগলা রাখা হয়েছিল মানে ইম্পর্টেন্ট পর তারা আগলা রাখার লাগে মেন কারণ হইল গিয়া তারা কিতা করে না তারা বায়ুমণ্ডল মানে কম থাকে আর অন্য মৌলের সঙ্গে সহজে বিক্রিয়া করে না ও গেল কি তার সাফল্য তিনটা সাফল্য তোমাদের ডিসকাস করছে এগুলো গিয়া মানে সম্ভ্রান্ত গ্যাসে স্থান দেওয়া গেছিলো এগুলো গিয়া খালি জায়গা আসলো আর এগুলো গিয়ে তান মানে বেরিলিয়ামের বর্ডে কিতা করছে সংশোধন করছিল প্লাস যে তান কইছেন যে অপরিবর্তিত মানে পর্যায়ক্রমে পরিবর্তিত হয় যে মৌলের ধর্ম একটা তান প্রথম আবিষ্কার করছিল আচ্ছা নির্দিষ্ট সময় অন্তরালে পর্যায়ক্রমে ধর্ম কিতাবে পরিবর্তিত হয় মানে তোমার তাহলে কয় রেগুলার ইন্টারভ্যালে ধর্ম আবার কিতাব বদলি হয় যেগুলো ধর্ম কিন্তু কিতা করছেন পিরিয়ডিসিটির কনসেপ্ট একটা কিন্তু মেন্ডেলিভে দেওয়া গেছেন আচ্ছা তো আইলো মাত এখন তান কিতা আছে সীমাবদ্ধতা কিতা তান ভুল আছে মেন্ডেলিভর তো ভুলের মাঝে গেলে সবার আগে যে একটা ভুল হইল গিয়ে দেখো ও লাইন বালা করে বুঝিও বস্তুত এই পর্যায়বৃত্ত তালিকায় হাইড্রোজেনকে কোনো নির্দিষ্ট স্থান দেওয়া যাবে না এটাই মেন্ডেলিভের তালিকার প্রথম সীমাবদ্ধতা মানে তান তালিকার মধ্যে হাইড্রোজেনের স্থান লিয়া মেন্ডেলিভ বড় কনফিউজ আসলে বিকজ দেখো হাইড্রোজেনের যে ধর্ম বালা করে বুঝে তোলা হাইড্রোজেন কিতা করে হাইড্রোজেনে হাইড্রোজেন হে
ইগুন্তর লগে ধর্ম সমান দেখায়, ওই যে ফ্লোরিন ক্লোরিন ইগুন্তর লগে ধর্ম সমান দেখায় প্লাস ইগুন্তর লগে ধর্ম দেখায়। ওটার লাগিয়া মেন্ডেলিভের তালিকার মধ্যে হাইড্রোজেনের কোনো নির্দিষ্ট স্থান দেওয়া হয়েছে না, প্লাস হাইড্রোজেনের স্থান লইতে কনফিউজ আসলা। তো এইগুলোকে তার তালিকার একটা ফার্স্ট মানে একটা কিতা আমার লাগে সীমাবদ্ধতা মানে ফার্স্ট বল। 2 নম্বর হইল গিয়া তার তালিকার মধ্যে দেখো তার তালিকা বনার বহুত দিন পরে আবিষ্কার হয়েছে কিতা সমস্থানিক। সমস্থানিক বলতে ও ধরনের মূল যে তার মনে করো পারমাণবিক সংখ্যা সমান কিন্তু বর ভিন্ন। মনে করো আমার কার্বন মনে করো C6R12 আর আছে মনে করো C6R14, তার পারমাণবিক বর 66 কিন্তু বর কিতা আমার লাগে 12 বা 14। তো সমস্থানিক যখন আবিষ্কার হয়েছে, সমস্থানিক আবিষ্কার হওয়ার পরে মেন্ডেলিভের তালিকার উপরে কিতা করছে চ্যালেঞ্জ করছে। কিতা কইছে বালা করে দেখো একবার, তাই বালা করে মানে পড়লে বুঝে লইবা কিতা কইছে। মেন্ডেলিভের মৌলের পর্যায়ক্রমে শ্রেণীবিভাজনের প্রস্তাবে বহু পর সমস্থানিকগুলো আবিষ্কৃত হয়। কোনো সমস্থানিক কিতা করেছে, মৌলের সমস্থানিক আবিষ্কার মেন্ডেলিভের পর্যায়গত সূত্রের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করলো। ঠিক আছে, যে সমস্থানিকে কিতা করছে মেন্ডেলিভের তালিকার উপরে একটা চ্যালেঞ্জ ক্রিয়েট করছে। আচ্ছা নেক্সট, এখন দেখো মেন্ডেলিভের তালিকা তো কিতা আসলো বর পর্যায়ক্রমে মানে বর বাড়ি গেছে, কিন্তু কিতা আছে কিছু ব্যতিক্রমে জোড়া আছে, কিছু জোড়ার মধ্যে কিতা দেখা গেছে বর বাড়া তৈয়া কমে গেছে। মনে করো আমার কাছে কোবাল্ট আর নিকেল বলা হয়, মানে এগুলো তো দেখো ব্যতিক্রমে জোড়া এনামেলাস পেয়ার হয়। কোবাল্ট নিকেল দেখো, কোবাল্ট নিয়ম মতে তো কোবাল্ট ফিসে হইতো আর নিকেল আগে হইতো, কারণ বর তো হরুর থেকে বেশি হইতো, কিন্তু ইনো দেখা গেছে কিতা কোবাল্ট আর নিকেলের মধ্যে একটা ব্যতিক্রমে জোড়া আছে। নেক্সট সময়তে বলা করে দেখো টেলুরিয়াম আর আয়োডিন দেখো, তারা দুইটার বর বলা করে একবার দেখো। ঠিক আছে, ভ্যানাডিয়াম আর ক্রোমিয়াম বলা করে দেখো, ভি আর সি আর দেখো, তারা বরের মধ্যে কিতা আছে তোমার মানে বেশ কম আছে। তো এই যে ইগুন্ত রেখা ব্যতিক্রমে জোড়া, এই ব্যতিক্রমে জোড়া এগুনতে কিতা করছে মেন্ডেলিভের তালিকার মধ্যে কনফিউশন ক্রিয়েট করছে যে না কিতা তার তালিকার মধ্যে কিছু ব্যতিক্রমে জোড়া দেখা গেছে, যেখানে বর কিতা হয়েছে না বর বাড়তো উল্টা কিতা হয়ে গেছে গিয়া কমে গেছে। আচ্ছা নেক্সট, এরপরে দেখো লেখা আছে মেন্ডেলিভে কইসুন কিতা যেহেতু বর কিতা হয়েছে, মনে করো আমার ও সিরিজ বালা করে একবার দেখো, খুব ভালো করে একবার দেখো, তোমার সামনে দেখলে কনফিউশন ক্লিয়ার হইব জিয়াদা। মনে করো ও জায়গায় দেখো বর যে নির্দিষ্ট অন্তরালে বাড়িছে মেন্ডেলিভে কইছে, মনে করো আমার 1 মিনিট ও জায়গা যদি অবজার্ভ করি আমরা NaMgAl বালা করে দেখো, ইনো বর 2 বাড়িছে মানে লগভগ 1 বাড়িছে, কারণ এগু প্রায় 22.99 মানে প্রায় 23। ফলে কিন্তু বর আবার কত বাড়ি গেছে প্রায় 6 বাড়িছে। ফলটা আবার কিন্তু 1 থেকে কম আমরা। ঠিক আছে, এই জায়গায় ও দেখো মানে বড়র ক্ষেত্রে আছে পরিবর্তন আছে। তো নির্দিষ্ট যেন একটা দুইটা মেন্ডেলিভে কইছেন যেহেতু বর বেশি হয়ে গেছে মানে বরের মাঝে পার্থক্য দুইটা লাগা মূলের মাঝে বরের পার্থক্য খুব বেশি, মানে এর মাঝে নয়া মূল আবিষ্কার হইব। কিন্তু বাস্তবে দেখা গেছে কিতা মানে কতটা মূল আবিষ্কার হইব এর ভিতরে এর নির্দিষ্ট কোনো আইডিয়া পাওয়া গেছে না। লেটস সি কিতা আছে বহুত কইছে আমরা দেখো কইছে আরেকটি সমস্যা দেখা দিল, একটি মৌল তার পরেরটি যাওয়ার সময় মৌলের পারমাণবিক বল এক নামে বাড়ে না। ওই যে তোর আগে কইছে এক নামে বাড়ে না, তাই দুটি মৌলের মধ্যে কতটি মৌল আবিষ্কার করা যাবে তার সঠিক ভবিষ্যৎবাণী অসম্ভব ছিল, বিশেষ করে ভবিষ্যৎবাণী উচ্চতর মৌলের ক্ষেত্রে অসম্ভব। মানে মৌলের ভর তো বাড়ি যায়, কিন্তু কোনো সময় বেশি বাড়ি যায়, কোনো সময় তা কম বাড়ি যায়। তো এক্স্যাক্টলি দুইটা মৌলের মধ্যে কতটা মৌল আবিষ্কার হবে তার সম্বন্ধে কোনো আইডিয়া পাওয়া গেছে না। এগুলো একটা বড় একটা সমস্যা। তো আই হোপ তোমার মেন্ডেলিভের তালিকা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। এখন আধুনিক পর্যাবৃত্ত তালিকার উপরে 3টা ডিসকাশন করছি আমরা সোফার। এগুলো গিয়া ডবেরিনারের ট্রায়াড, নিউল্যান্ডের অষ্টক সূত্র আর মেন্ডেলিভের পর্যাবৃত্ত তালিকা। এখন আমরা গেছে আধুনিক পর্যাবৃত্ত তালিকা যেগুলো আমরা বর্তমানে ব্যবহার করি। তো হয়েছে কিনা দেখো তোমার গেছে পয়েন্ট হয়েছে বিশৃঙ্খল অবস্থাকে শৃঙ্খলাবদ্ধ করা আধুনিক পর্যাবৃত্ত তালিকা। আমরা আধুনিক পর্যাবৃত্ত তালিকা সম্বন্ধে জানবো। আপনারা হিস্ট্রি জানাবালা। তো দেখো আধুনিক মানে পুরোনো যে তালিকা আসলো আমরা 3 দিন এগুলো বৃত্তীয় লোকে হার উপরে পারমাণবিক বর। আমরা জানি একটা পরমাণুর মধ্যে কিতা আছে, পরমাণুর মধ্যে কেন্দ্র আছে, আর পরমাণুর কেন্দ্রের মধ্যে থাকা প্রোটন আর নিউট্রনের সংখ্যারে যোগ করলে পাওয়া যায় কিতা পারমাণবিক বর। কিন্তু 1913 সালে আমরা হেনরি মোসলে কইলা যেন আমরা 1913 সালে হেনরি মোসলে হইতো অ্যাকচুয়ালি পরীক্ষা করে দেখান পারমাণবিক সংখ্যা তার পারমাণবিক বর অপেক্ষা অধিক নির্ভরযোগ্য মৌলিক। মানে সব মৌলর মাঝে বেসিক যে ধর্ম আছে এই ধর্মর মাঝে সারায় ডবেরিনারও কইছেন পারমাণবিক বর, নিউল্যান্ডেও পারমাণবিক বর, মেন্ডেলিভেও পারমাণবিক বর। কিন্তু হেনরি মোসলে 1913 খ্রিস্টাব্দে কইলা না একটা মৌলর পারমাণবিক বর দিয়া যদি শ্রেণীবিভাজন করা হয় একটা নির্ভরযোগ্য দর, অত বেশি প্রবলেমস আর অত বেশি মানে সীমাবদ্ধতা আর ভুল আর এই ক্রুটিগুণ আওয়ার ভুল গুণ তোর আওয়ার মেন পিছনে কারণ হইল গিয়ে আমরা শ্রেণীবিভাজন করতে দর্শি কারে আমরা পারমাণবিক বর দর্শি আমরা মানে আমরা ধরছি প্রোটন প্লাস নিউট্রন ডে। তাই কইলা একটা পরমাণুর মধ্যে বৈকক্ষেত্র ইলেকট্রন ঘুরে আর কেন্দ্রের মধ্যে খে আছে প্রোটন, আর একটি পরমাণুর মধ্যে থাকা প্রোটনের সংখ্যাকে বলা হয় খালি প্রোটনের সংখ্যারে আমরা কই কিতা পারমাণবিক সংখ্যা। আর যদি আমরা
পারমাণবিক সংখ্যা দিয়ে কিতা করি আমরা শ্রেণী বিভাজন করি তো তালিকার মধ্যে সীমাবদ্ধতা কম থাকবো অ্যান্ড 100 যে ক্রুটি যেগুন আর যেগুন বিশৃঙ্খলা আর ওগুন তোরে শৃঙ্খলাবদ্ধভাবে ঠিক করা যাইব। তো আমরা আধুনিক তালিকার ভিত্তি হইল পারমাণবিক সংখ্যা। আর তাইন ও কথার উপরে তাই কিতা করছেন একটা পর্যায়বৃত্ত যারা মেন্ডেলিভের পর্যায়বৃত্ত সূত্র দিছিলা সেম হেনরি মোসলো কিতা আধুনিক পর্যায়বৃত্ত সূত্র দিয়েছেন খুঁজছেন কিতা আধুনিক পর্যায়ের সূত্রটি হলো মৌলগুলোর ধর্ম কেটা কইছে দেখো লাইন কইছে মৌলগুলোর ধর্ম পারমাণবিক সংখ্যার ক্রম অনুযায়ী পর্যায়ক্রমে পড়িব যত পারমাণবিক মৌলর ধর্ম পারমাণবিক সংখ্যার লগে পারমাণবিক সংখ্যা বদলিলে ধর্ম বদলিব আর নির্দিষ্ট সময় অন্তরালে একই ধর্ম কেটে পুনরাবৃত্তি হইব গিয়া। তো হওয়ার পরে আমরা বাদবাকি আমরা এখন ওই যেগুলো তালিকা দেখায় ওগুলো গিয়ে আমরা আধুনিক পর্যায়বৃত্ত তালিকা কিন্তু দেখো মাত হেনরি মোসলে কইছো না কিন্তু তাই তালিকা ডিজাইন করতে পারছেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওয়ার্ল্ড ওয়ার 2 সময় তার ডেথ হয়ে গেছে। তো তার কনসেপ্টে ব্যবহার করিয়া পারমাণবিক সংখ্যার ভিত্তিতে আমরা আধুনিক তালিকা বানাইছি নেলস বোরে পুরোটা ডিজাইন করছেন আমরা ঠিক আছে। এখন আমরা এই তালিকার মধ্যে থাকিয়া আমরা ফার্স্ট যে পয়েন্ট জানতে লাগবো এগুলো গিয়া নাম্বার 1 যে পয়েন্ট হয়েছে আধুনিক পর্যায়বৃত্ত তালিকায় মৌলগুলোর স্থান আমরা টপিক ডিসকাশন করতে লাগবো আধুনিক তালিকার মধ্যে মৌলগুলোর স্থান কীভাবে নির্ণয় করা হয়। মনে করো ও তালিকার মধ্যে আমার মনে করো ম্যাগনেসিয়াম এগু 2 নম্বর আধুনিক তালিকা ডিসকাশন করলে তোমার গেছে কিতা আছে আধুনিক তালিকার মধ্যে উলম্ব লম্বা লম্বা কুটা হয় এই লম্বা কুটা আছে 18টা এগুলো তোরা হয় বর্গ মানে 18টা বর্গ আছে আর ফাতাইরে কুটা আছে 1 2 3 4 5 6 7 ঠিক আছে। এই 7টা হলো কি পর্যায় যারা মেন্ডেলিভের তালিকার মধ্যে পর্যায় আছে আধুনিক তালিকার মধ্যেও পর্যায় আছে আধুনিক তালিকায় 7টা পর্যায় মেন্ডেলিভের তালিকায় 6টা পর্যায় আর আধুনিক তালিকায় 18টা বর্গ মেন্ডেলিভের তালিকায় কয়টা বর্গ আমরা 8টা বর্গ। আচ্ছা মাথ শুনো প্রশ্ন হইতে পারে পরীক্ষাত আধুনিক তালিকা এবং মেন্ডেলিভের তালিকার মধ্যে পার্থক্য দেখাইতাম তো পার্থক্য মাঝে সিম্পল পার্থক্য হইল গিয়া আধুনিক তালিকার মধ্যে আধুনিক তালিকার ভিত্তি হইল পারমাণবিক সংখ্যা কিন্তু মেন্ডেলিভের তালিকার ভিত্তি পারমাণবিক ভর। নাম্বার 2 হইল গিয়া আধুনিক পর্যায় আমার আধুনিক তালিকার মধ্যে 18টি বর্গ এবং 60টি পর্যায় কিন্তু মেন্ডেলিভের তালিকার মধ্যে 8টি বর্গ এবং 60টি পর্যায়। আধুনিক তালিকার মধ্যে হাইড্রোজেনের নির্দিষ্ট কিটা আছে স্থান আছে কিন্তু মেন্ডেলিভের তালিকার মধ্যে হাইড্রোজেনের নির্দিষ্ট স্থান আসলো না বুঝা গেছে মাত। নেক্সট হইল গিয়া তো আমরা এখন আধুনিক তালিকা সম্বন্ধে জানতে লাগবো জানাত গেলে কিছু কিছু পয়েন্টস আমরা বহুত জরুরি লাইক তোমাদের সিম্পল মাথমাটিকার কয়েকটা আমি ইয়াদ রাখি তোমাদের এক্সামে লাগিয়া ও যে প্রথম বর্গ আছে প্রথম বর্গর এই সব মূলরে কই আমরা অ্যালকালি মূল কিটা কই আমরা অ্যালকালি মানে আমরা কই অ্যালকালি মূল এখানে কারণ তার মানে হাইড্রোক্সাইড একটা গুণমাত্রা ঠিক আছে। তো প্রথম যে বর্গ আছে ও যেন কিন্তু কই আমরা অ্যালকালি মূল আর তারে মনে রাখার লাগে সিম্পল টেকনিক হইল গিয়া হেলিনা কে রুবি সে ফ্রেন্ডশিপ পুরাটা হেলিনা কে রুবি সে ফ্রেন্ডশিপ হেলি হাইড্রোজেন লি থাকি লিথিয়াম না থাকি সোডিয়াম কে থাকি পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রেন্সিয়াম তোমার তাঙ্গে হে লি না কে রুবি সে ফ্রেন্ডশিপ প্রথম পুরা সিরি মনে রাখতে পারবে হে লি অন্ত কি হে লি না কে রুবি সে ফ্রেন্ডশিপ ঠিক আছে। প্রথম বর্গের মূল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন বর্গের মূলগুলিকে অ্যালকালি মূল বলা হয় প্রথম বর্গ। 2 নম্বর যে বর্গ দেখায় এগুলি হয় অ্যালকালাইন আর্থ মেটাল মানে অ্যালকালাইন ধাতু পৃষ্ঠ মূল হয়। তো এগুলো তোর বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম তোমার ও তিনটা মনে রাখবে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম বেটা মাঙ্গে কার তিনটা কারণ বাদ বাকি তোমার আয় না তোমার আপ টু 30 পর্যন্ত মনে রাখলে খাম চলবো বা 20 পর্যন্ত ভালো করে মনে রাখলে তোমার 10 পর্যন্ত গুল্লি চলবো মানে টপ লেভেল চলবো তোমার। তো হয়েছে কিটা 2 নম্বর বর্গরে হয় আমরা অ্যালকালাইন ধাতু পৃষ্ঠ মূল আর তারা মাঝে তিনটা আছে মেইন বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম বাদ বাকি ও যেন 3 থেকে লইয়া 12 পর্যন্ত তোমার 10 সিলেবাস হয় এগুলো তোরা কইন ট্রানজিশন সংক্রমণশীল মূল হই আমরা ট্রানজিশন সিরিজ হই আমরা এগুন তরে। এরপরে 13 নম্বর যে বর্গ দেখা এগুন তরে হই আমরা বোরন ফ্যামিলি কিতা কই আমরা বোরন ফ্যামিলি এর মাঝে 13 নম্বর বর্গের মধ্যে একটা আছে ধাতু কল্প বোরন হলো ধাতু কল্প ঠিক আছে। আর এরপরে হইল গিয়া 14 নম্বর বর্গরে হই আমরা কার্বন ফ্যামিলি 15 নম্বরটা হই আমরা নাইট্রোজেন ফ্যামিলি 16 নম্বরটা হই আমরা অক্সিজেন ফ্যামিলি পুরা বর্গরে হই আমরা অক্সিজেন ফ্যামিলি এগুলো হই আমরা নাইট্রোজেন ফ্যামিলি এগুলো হই আমরা কার্বন ফ্যামিলি এগুলো হই আমরা বোরন ফ্যামিলি। এরপরে তোমার লাগে দরকারি হইল গিয়া লাস্টর দুইটা এগেইন ও যে 17 নম্বর তারা কই আমরা হ্যালোজেন কিতা কই আমরা তারা কই আমরা হ্যালোজেন বর্গ কিতা বর্গ হ্যালোজেন বর্গ ঠিক আছে হ্যালোজেন বর্গ ঠিক আছে। কোন বর্গের মূলগুলোকে হ্যালোজেন বর্গ বলা হয় 17 নম্বর বর্গের মূলগুলোকে বলা হয়
হ্যালোজেন বর্গ তোমার লাগিয়ে দেখো সব দরকার নাই তুমি ও ফার্স্টর সাইডটা ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন হাবুলি মনে রাখতে পারবে সুজাই নো ফ্লোরিন FCl তোমার লাগে বিআর আই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন ঠিক আছে তোমার লাগে ইজিলি মনে রাখতে পারবে फिर कल बाहर आई फिर कल बाहर आई फिर कल बाहर आई फ्लोरिन क्लोरिन ब्रोमिन आयोडीन फिर फ्लोरिन कल माने Cl क्लोरिन फिर कल बाहर Br ब्रोमिन आई तक आयोडीन तो फिर कल बाहर आई मन रखते पारबा मतान फिर कल बाहर आई माने 17 नम्बर वर्ग हेलोजेन वर्ग साइड प्रथम साइडटा मूल ठीक है और लास्ट ओ जेगु 18 तारा कई আমরা নিষ্ক্রিয় গ্যাস বা সম্রান্ত গ্যাস নিষ্ক্রিয় গ্যাস বা ও ফুরা বর্গ 18 নম্বর ফুরা বর্গ হইল গিয়া নিষ্ক্রিয় বা সম্রান্ত তারা কই আমরা हे नेता और कर्मचारी जीते रहो हे नेता और हे नेता हे तकी हिलियम नेता तकी नियन और तकी आर्गन कर्मचारी केयर जीते रहो ऑक्सीजन और रेडन तुम्हारा सब জানার দরকার নাই তুমি দেন हिलियम नियन आर्गन क्रिप्टन साइडटा মনে রাখলে কাম চলবে তোমাদের हे नेता और कर्मचारी हे नेता और हिलियम हे हिलियम नेता एनी और आर्गन और कर्मचारी केयर तो हिली और सब मन रखते पारे बेश भाला हिलियम नियन आर्गन क्रिप्टन जेनन रेडन तो ग्रुप वर्ग नम्बर 18 वर्ग 18 কই আমরা নিষ্ক্রিয় বা কোন বর্গের মূলগুলোকে 18 মানে সরি কোন বর্গের মূলগুলোকে সম্রান্ত গ্যাস বলা হয় 18 নম্বর বর্গের মূলগুলোকে কোন বর্গের মূলগুলো হেলোজেন বলা হয় 17 তো মাথার লাগে ওগুন জরুরি ঠিক আছে কোন বর্গের মূলগুলোকে কার্বন ফ্যামিলি বলা হয় তুমি জানিলি ভাই কার্বন বংশ সারা মানে কার্বন গ্রুপ তোমাদের লাগে তো ওইগুলো মেইন এখন আমরা ডিসকাশনের টপিক হলো গিয়া যে আধুনিক তালিকার মধ্যে কেমনে মৌলগুলির স্থান বদলে মানে একটা মৌলর স্থান আমরা ওজন মনে করো আমার কাছে আছে নাইট্রোজেন এগু 15 নম্বর বর্গের মাঝে খেনে হইলো এগু 16 নম্বর বর্গ খেনে হইলো না কেটা লাগে অক্সিজেন এগু 16 নম্বর এখানে 17 খেনে হইলো না এই ফ্লোরিন মানে ফ্লোরিন এগু 17 নম্বর এখানে 18 না এখানে তো একটা নির্দিষ্ট বর্গের মধ্যে একটা মৌল খেনে দিলাম বা একটা পর্যায় মনে করো এই লিথিয়াম এগু 2 নম্বর পর্যায়ে এখানে 3 নম্বর না এখানে মনে করো পটাশিয়াম এগু 4 নম্বর পর্যায়ে 2 নম্বর না এখানে তো একটা বর্গের একটা মূল রে খেনে নির্দিষ্ট পর্যায়ে দেওয়া হয় বা মৌলের অবস্থান কেমনে নির্ণয় করা অবস্থান জানতে গেলে আমরা ইলেকট্রনীয় বিন্যাস জানতে লাগবে তোমাদের সামনে আমি প্রথম 20টা মৌলের ইলেকট্রনীয় কিতা লইছি বিন্যাস লই এক থেকে লইয়া 20 পর্যন্ত সব মৌলের বিন্যাস লইছি বিন্যাস ইলেকট্রনের ওই জায়গা অন্তর্গত হন ইলেকট্রনীয় বিন্যাস না জানলে ইলেকট্রনীয় বিন্যাস অন্তর্গত হন ও সিরিজ ইলেকট্রনীয় বিন্যাস না জানলে তুমি তার মৌলের অবস্থান বালা করে বুঝতে পারতা না তো লেটস ডিসকাস अच्छे से বালা করে বুঝিও তুমি তাই ও জায়গা ও বক্সকে মেইন ইলেকট্রনীয় বিন্যাস ঠিক আছে খুব বালা করে বুঝিও মনে করো আমরা লইলাম নাইট্রোজেন কারণ লইলাম আমরা নাইট্রোজেন লইলাম নাইট্রোজেনের বিন্যাস 2,5 ঠিক আছে আমরা সিলেক্ট করলে 8-10টা মানে 5-6টা নাইট্রোজেন মনে করো সোডিয়াম মনে করো অ্যালুমিনিয়াম মনে করো সালফার মনে করো আর্গন ও ফার্স্টটা আগে বুঝি আমরা ঠিক আছে একটা মৌলের অবস্থান বুঝতে গেলে আমরা ইলেকট্রনীয় বিন্যাস দিয়ে বুঝবো আমরা যদি ইলেকট্রনীয় বিন্যাসের মধ্যে থাকা কতটা কক্ষ আছে কক্ষর সংখ্যা বুঝাইব কোন মৌল কোন পর্যায়ের মধ্যে হইতো ফর এক্সাম্পল নাইট্রোজেনের কক্ষ কয়টা নাইট্রোজেনের বিন্যাস 2,5 নাইট্রোজেনের বিন্যাস 2,5 তার কক্ষ 2টা দ্যাট মিনস নাইট্রোজেন হইব গিয়া দ্বিতীয় পর্যায় ঠিক আছে মা পর্যায়ের রেড দিয়ে বুঝাইব আমরা সেম হলা সোডিয়ামের কেসও তার বিন্যাসের মধ্যে কয়টা কক্ষ 3টা 2,8,1 3টা কক্ষ তার লাগে সোডিয়াম হইল গিয়া 3 নম্বর পর্যায় সেম হলা অ্যালুমিনিয়ামেরও 3টা কক্ষ মানে 2,8,3 মানে তারও পর্যায় কয়টা 3টা মানে 3 নম্বর পর্যায়ের মধ্যে হয়ে আছে সেম সালফারের কত নম্বর পর্যায় 3 নম্বর পর্যায় কিন্তু আর্গনও কত নম্বর 3 নম্বর পর্যায় আর মনে করো ক্যালসিয়াম হইল গিয়া 4 নম্বর পর্যায়ে কারণ হইল গিয়ে তার বিন্যাস কয় 2,8,8,2 তো একটি পরমাণুর ইলেকট্রনীয় বিন্যাস যদি আমরা বার করতে যদি আমরা ইলেকট্রনীয় তোর কাছে প্রশ্ন হয় একটি মৌলের অবস্থান আধুনিক তালিকার মধ্যে কীভাবে নির্ণয় করা হয় তো আধুনিক তালিকায় মৌলের অবস্থান ইলেকট্রনীয় বিন্যাসের দ্বারা নির্ণয় করা হয় ইলেকট্রনীয় বিন্যাসে থাকা কক্ষের সংখ্যাই নির্ধারণ করে মৌলটি কোন পর্যায়ে হবে উদাহরণস্বরূপ নাইট্রোজেনের ইলেকট্রনীয় বিন্যাস 2,5 যেহেতু ইহা কক্ষের সংখ্যা 2টি তাই ইহা দ্বিতীয় পর্যায়ে অবস্থিত একইভাবে সোডিয়ামের ইলেকট্রনীয় বিন্যাস 2,8,1 তাই ইহা তৃতীয় পর্যায়ে অবস্থিত একইভাবে ক্যালসিয়ামের ইলেকট্রনীয় বিন্যাস 2,8,8,2 ইহার 4টি কক্ষ থাকায় তাই ইহা চতুর্থ পর্যায়ে অবস্থিত তো কক্ষের সংখ্যাই ও কক্ষ এখানে KLMN কক্ষের সংখ্যায় নির্ধারণ করে পর্যায়ের সংখ্যা কোন মূল কোন পর্যায়ে হইতো কক্ষের সংখ্যা বুঝাইব মনে করো যদি আমরা তুমি দেন অবজার্ভ করো যদি আমরা এখন বুঝলাম তো মানে পর্যায় মাত্র বুঝছি যদি আমরা ইলেকট্রনীয় বিন্যাস যদি আমরা এড করি আমরা মানে অবজার্ভ করি দেখো এই সব যদি আমরা আধুনিক তালিকা লই তালিকার মধ্যে তুমি দেন দেখো এই সব দ্বিতীয় পর্যায়ের মধ্যে আছে লিথিয়াম থেকে লইয়া
লিথিয়াম থেকে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন এইসব দ্বিতীয় পর্যায়ের মধ্যে আছে। এখানে তারা বিন্যাস সব লিথিয়াম 2,1, বেরিলিয়াম 2,2, বোরন 2,3, কার্বন 2,4, সবার কক্ষ হয়টা দুইটা। নেক্সট সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন সবার বিন্যাস সব তৃতীয় পর্যায়ে। এখানে কারণ সবার কক্ষ হয়টা 3টা, সোডিয়াম 2,8,1, ম্যাগনেসিয়াম 2,8,2, ক্লোরিন 2,8,7, সব তৃতীয় পর্যায়ে, কারণ তারা কক্ষ হয়টা 3টা। দ্যাট মিনস তুমি বুঝতে পারছো কক্ষের সংখ্যাই নির্ধারণ করে পর্যায়ের সংখ্যা। ঠিক আছে, একইভাবে হাইড্রোজেন বিন্যাস 1, একটা কক্ষ এক পর্যায়ে। হিলিয়াম তার বিন্যাস হলো গিয়া, হিলিয়ামের বিন্যাস হলো গিয়া 2, তার পর্যায়ে কিতা আমার লাগে একটা প্রথম পর্যায়ে। বোঝা গেছে? তো সিম্পল। আর একটা মূল কোন পর্যায়ের মধ্যে আছে তাও কিন্তু তোমার ফ্যাক্ট জানতে লাগবো। মনে করো যদি প্রথম পর্যায়ে 1 নম্বর পর্যায়ের মধ্যে মৌলের সংখ্যা নির্ধারণ করা যায় কিতা আমার লাগে কয়টা, 1 নম্বর পর্যায়ের মধ্যে কয়টা মৌল আছে, তো ফর্মুলা হলো কি 2n²। এখান থেকে করলে 2 × 1², তো 2 মানে প্রথম পর্যায়ের মধ্যে কয়টা মৌল, 2টা মৌল। যদি আমরা 2 নম্বর পর্যায়ের মধ্যে আই, ফর্মুলা তো খেয়ে আমরা সেম। 2 নম্বর পর্যায়ের মধ্যে আইলে ফর্মুলা কি হইব কি 2n²। এখান থেকে করলে 2 × 2², 4 দুগুণা 8, তো 2 নম্বর পর্যায়ের মধ্যে কয়টা মৌল আছে, 8টা মৌল আছে। সেম 3 নম্বর পর্যায়ের মধ্যে আইলে কি হইব 2 × কি হইব গিয়ে 3², 3 3 9 দুগুণা 18, 3 নম্বর পর্যায়ের মধ্যে 18টা হইতো, কিন্তু 3 নম্বর পর্যায়ের মধ্যে 8টা, কারণ 3 নম্বর পর্যায়ে বহিঃকক্ষে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে, তাই 3 নম্বর পর্যায়ে কয়টা মৌল আমরা গেছে 8টা মৌল। এখন তুমি তাই সেম একইভাবে তুমি কাউন্ট করে যাও, লাইক তোমার 4 নম্বর পর্যায়ের মধ্যে কয়টা মৌল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। 4 নম্বর পর্যায়ের মধ্যে কয়টা মৌল, 18টা মৌল। 5 নম্বর পর্যায়ের মধ্যে কয়টা মৌল, 18টা মৌল। আর তুমি তাই কিভাবে কিতা বাদ বাকি তুমি তাই 1 2 3 4 গণলে হয়ে যাবে। 1 নম্বর পর্যায়ে 2টা মৌল, 2 নম্বর পর্যায়ে 8টা, 3 নম্বরও 8টা, 4 নম্বরও 18টা, 5 নম্বরও 18টা। আই থিঙ্ক তোমার মোটামুটি একটা মাত কথা বোঝা গেছে। তো আধুনিক তালিকার মধ্যে মৌল একটা কোন পর্যায়, এই পর্যায়ের মধ্যে পর্যায় 7টা আছে, তো পর্যায়ের মাঝে বুঝতে গেলে আমরা কিটা বুঝতে লাগবো, তার ইলেকট্রনের বিন্যাসের সংখ্যা। যদি 2টা কক্ষ হয় 2 নম্বর পর্যায়ে, 3টা হইলে তৃতীয় পর্যায়ে, 4টা হইলে চতুর্থ পর্যায়ে। আই থিঙ্ক তোমার বুঝাইতে পারছি। আচ্ছা, এখন বর্গ কিলা, 18টা বর্গ আছে, তো কোনটা কোন বর্গের মধ্যে হইতো, তো লেটস ডিসকাস নাও বর্গরে। এখন বর্গরে বুঝতে গেলে আমরা লাগবো বহিঃকক্ষের ইলেকট্রন। লেটস এগেইন ডিসকাস। আমরা গেছে 5টা মৌল আমরা সিলেক্ট করি। ফার্স্টে নাইট্রোজেন, ঠিক আছে, 1 বাই 1 সিলেক্ট করি আমরা। নাইট্রোজেন তো গেল, ফার্স্ট আমরা সিলেক্ট নাইট্রোজেন, দেন মনে করো নিয়ন, দেন মনে করো ম্যাগনেসিয়াম, দেন মনে করো ফসফরাস, দেন মনে করো আমরা গেছে আরো মনে করো আমরা গেছে আর্গন, তো লইলাম আমি 6টা বা বেরিলিয়াম। তো এখানেও বহিঃকক্ষ আউটার শেল মানে যোজক কক্ষর ইলেকট্রন নির্ধারণ করো বর্গের সংখ্যা, মানে লাস্ট কুটার যে ইলেকট্রন ও ইলেকট্রনে ডিসাইড করো বর্গের সংখ্যা। মনে করো বেরিলিয়ামের লাস্টে কুটায় বলা করি বুঝিও তোলা, বেরিলিয়ামের শেষের কক্ষে বেরিলিয়ামের লাস্ট কুটার ইলেকট্রন 2টা, যদি শেষের কুটার মধ্যে 1 হয় বর্গ 1, 2 হয় লাস্ট যোজক কক্ষের মধ্যে যদি একটা ইলেকট্রন হয় বর্গ 1, 2 হইলে 2, 3 হইলে 13, ঠিক আছে, 3 হইলে 13 নম্বর বর্গ, 4 হইলে 14 নম্বর বর্গ, 5 হইলে 15 নম্বর বর্গ, 6 হইলে 16 নম্বর বর্গ, 7 হইলে 17 নম্বর বর্গ, 8 হইলে 18 নম্বর বর্গ। তো মনে করো যদি একটা ইলেকট্রন বহিঃকক্ষের একটা ইলেকট্রন থাকে তখন তার মানে পয়লা বর্গ। লেটস আমরা টেবিল থেকে বুঝি বালা করে ক্লিয়ার হইব মতান গেছে। তো কিটা আছে মাত বালা করে বুঝো। মনে করো আমরা টেবিল থেকে তোমাদের কনসেপ্ট যেটা ক্লিয়ার হইব। তো একটা তোমাদের সিলেক্ট করো। মনে করো আমরা গেছে ক্লোরিন, খানো আছে 17 নম্বর বর্গের মধ্যে আছে। তো ক্লোরিন যদি লই আমরা Cl, তার বিন্যাস কিতা 2,8,7, তার বহিঃকক্ষের মধ্যে কয়টা ইলেকট্রন 7টা, যদি বহিঃকক্ষের মধ্যে 7 হয় কত নম্বর বর্গ 17 নম্বর বর্গ। বোঝা গেছে মাত। আর পর্যায় কত 3টা কক্ষ 3 নম্বর পর্যায় 17 নম্বর 3 নম্বর পর্যায় 17 নম্বর বর্গ। বাকি যে কোনো একটা মূল মনে করো আমরা গেছে লই আমরা ফসফরাস, কারণ লই আমরা ফসফরাস হইলে কি ফন্ড, তার বিন্যাস 2,8, বিন্যাস না জানলে কিন্তু খাম 2,8,5। এখন 3টা পর্যায় 3টা কক্ষ 1 2 3, মানে তার পর্যায় হইল গিয়া 3 শিওর, ঠিক আছে। 3টা কক্ষ মানে পর্যায়, তার পর্যায় হইল গিয়া কত আমরা লাগে, পর্যায় হইল গিয়া 3, ঠিক আছে, পর্যায় 3। আর তার শেষ কক্ষের মধ্যে ইলেকট্রন 5টা, মানে বর্গ হইল কি আমার লাগিয়া 5 হইলে ফন্ড নম্বর বর্গ। তো ফন্ড নম্বর বর্গ 3 নম্বর পর্যায়, ও দেখো 3 নম্বর পর্যায় ফন্ড নম্বর বর্গের মধ্যে কে আছে, ফসফরাস আছে। বুঝা গেছে মাত। তো তোমার গেছে বর্গ বুঝতে গেলে
শেষ কোটার ইলেকট্রন দেখা লাগবো আর পর্যায়ে বুঝতে গেলে কক্ষ দেখা লাগবে। মনে করো আমরা গেছে ক্যালসিয়াম বা পটাশিয়াম, মনে করো পটাশিয়াম কে, তার হইল গিয়া তার নাম্বার হইল গিয়া 19, তার বিন্যাস 2,8,8,1। আমি তার পর্যায়ে 1 2 3 4 4টা কক্ষ, মানে পর্যায়ে কত 4, ঠিক আছে। তো পর্যায়ে 4 ও দেখো পটাশিয়াম আছে আর শেষ কোটার মধ্যে 1, দ্যাট মিনস তার বর্গ 1। তো যদি শেষ কক্ষের মধ্যে ইলেকট্রন 1 হয় বর্গ 1, 2 হয় 2। মনে করো আমার লোক ক্যালসিয়াম, ঠিক আছে। ক্যালসিয়াম হইল গিয়ে Ca, তার বিন্যাস 2,8,8,2। পর্যায়ে 4টা কক্ষ, শেষ কক্ষের মধ্যে 2টা মানে বর্গ 2। তো যদি শেষ কক্ষের মধ্যে ইলেকট্রন 1 হয় বর্গ 1, 2 হয় 2, 3 হইলে 13। মনে করো অ্যালুমিনিয়াম, লেটস সি অ্যালুমিনিয়ামের বিন্যাস হইল গিয়া 2,8,3। 3টা কক্ষ 3 পর্যায়, শেষ কক্ষের মধ্যে 3 তো বর্গ 13। তো 1 যদি বর্গ শেষ কক্ষের মধ্যে ইলেকট্রন 1 হয় বর্গ 1, 2 হইলে 2, 3 হইলে 13, 4 14, 5 15, 6 16, 7 17, 8 18। বাদ বুঝা গেছে? আই থিঙ্ক তোমার তাহলে বুঝাইতে পারছি আমি। ওই লোকে আমরা আধুনিক তালিকার মধ্যে বর্গের অবস্থান বা মৌলের অবস্থান কিভাবে করা হয়। এখন আমরা বুঝছি কারে এখন আধুনিক তালিকার মধ্যে মৌলের অবস্থান কেমনে নির্ধারণ করা। তুমি তান ও 2টা কার্যরে বালা করে ফড়িয়া ও প্যারাগ্রাফকে ফড়িও, আমি যা মাতছি তুমি তান আই থিঙ্ক খুব বালা করে বুঝতে পারবে, ঠিক আছে। সেম টাইম তুমি তান ও প্যারাগ্রাফগুলো ফড়িও, তোমার তান লাগে জরুরি, কারণ যত ফড়িবাই অত জানবাই, ঠিক আছে। নেক্সট, আধুনিক পর্যায়বৃত্ত তালিকা দ্বারা আধুনিক তালিকার মধ্যে কিছু প্যাটার্নস আছে, কিছু ট্রেন্ডস আছে যেগুলো আমরা জানতে লাগবো। একটা হলো গিয়া যোজ্যতা, এগুলো গিয়া পরমাণুর আকার, এগুলো গিয়া ধাতুর আর অধাতুর ধর্ম, যেগুলো দিয়ে আমরা চ্যাপ্টার এন্ডিং। তো এখন আমরা ফার্স্ট ডিসকাশন করব যোজ্যতা কেমনে বদলে, মানে তালিকার বাম থেকে ডানে উপর থেকে নিচে গেলে যোজ্যতা কেমনে বদলে, আকার কেমনে বদলে, আর ধাতু অধাতুর ধর্ম কেমনে। আধুনিক মাত বালা করে বুঝো। আমরা পাইছি আধুনিক পর্যায় সূত্র কিতা 1913 হেনরি মোসলে প্রমাণ করেন যে পারমাণবিক বরের তুলনায় পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে, মানে তালিকা পারমাণবিক সংখ্যা দিয়ে বানাইলে বেশ ভালো হইব। তো সূত্র হয়েছে কিতা মৌল সময় ধর্ম পারমাণবিক সংখ্যার পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। আমরা পাইছি 18টা বর্গ 60টি কিতা আছে পর্যায় আছে। তো ফার্স্ট যে ট্রেন্ড আমরা তার সম্বন্ধে হলো যোজ্যতা কিভাবে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন, যোজ্যতা কাকে বলে, তালিকার মধ্যে ইয়া কিভাবে পরিবর্তিত হয়। তো কইছে কিতা যোজ্যতা হলো কোনো মৌলের ইজি লাইন, যোজ্যতা হলো কোনো মৌলের এমন ক্ষমতা যেটি ইলেকট্রন হারিয়ে গ্রহণ করে বা শেয়ার করে রাসায়নিক বন্ধন তৈরি করতে পারে। একটি পরমাণু কতটা ইলেকট্রন গ্রহণ শেয়ার করতে পারে তাই তার যোজ্যতা। মনে করো সোডিয়ামের বিন্যাস হলো গিয়া 2,8,1 আর ক্লোরিনের বিন্যাস হলো গিয়া 2,8,7। এগুলো সোডিয়াম আর এগুলো কি আমার লাগিয়া ক্লোরিন। আব সোডিয়াম আর ক্লোরিন বেলা করে বুঝো, দুইটা সোডিয়ামও অস্থির, কারণ তার প্রথম কক্ষ তো 2টা ইলেকট্রন স্থির, 2 নম্বর কক্ষ 8টা স্থির, 3 নম্বর কক্ষের মধ্যে কিন্তু কিতা নাই, স্থির নাই, আর 8টা হইলে স্থির হইব, মানে সম্ভ্রান্ত নিষ্ক্রিয় গ্যাস হইব। তারা দ্বারাও আছে কে, তার নিকটে আছে 2,8 নিয়নর, আর তার নিকটে আছে 2,8 আছে আর্গন। তো দেখো সোডিয়ামে চাইব বালা করে বুঝিও, হাইলি কনসেপচুয়াল আছে মাত। সোডিয়ামে চাইব তার একটা ত্যাগ করিয়া খার সজ্জা লাভ করতো, নিয়নের সজ্জা লাভ করতো, আর ক্লোরিনে চাইব একটা গ্রহণ করে খার সজ্জা লাভ করতো, আর্গনের সজ্জা, কারণ তারা স্থির নাই। তো ধাতু আর অধাতু, সোডিয়াম ধাতু আর ক্লোরিন অধাতু। সোডিয়ামে চাইব তার একটা ত্যাগ করিয়া হে কেতা বনতো সম্ভ্রান্ত গ্যাসের সজ্জা লাভ করতো, এতে স্থির হয়ে যায়। আর ক্লোরিনে চাইব এগুলো লইয়া হে স্থির সজ্জা লাভ করতো। তো দেখো একটা মৌলে তারে স্থির সজ্জা লাভ করতে গেলে মৌলে কেতা কইছে লাইন, একটি যোজ্যতা হলো কেমন একটা ক্ষমতা যার দ্বারা ইলেকট্রন হারিয়ে ইলেকট্রন আড়াইছে কিতা করছে, গ্রহণ করছে। ক্লোরিনে একটা মৌল কতটা ইলেকট্রন গ্রহণ করে কতটা ইলেকট্রন ত্যাগ করে ওগুলি যে সংখ্যা বা শেয়ার করে, মনে করে কার্বন হলো গিয়া 2,4। এখন হে তার ইলেকট্রনটা কিতা করে অন্যগুলোকে শেয়ার করে, মানে অন্যগুলোকে সমভাগ করে। তো একটা পরমাণুয়ে বা একটা মৌলে স্থির সজ্জা লাভ করতে গেলে যতটা ইলেকট্রন লর বা সাড়ের বা সমভাগ করে ওগুলি কিতা কই, যতটা ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা যতটা সাড়ের, যতটা লর, যতটা সমভাগ করে ওগুলি কই তার যোজ্যতা। আর যোজ্যতা একটা ক্ষমতা, তুমি সিম্পল পরমাণুর কোনো মৌলের যোজন ক্ষমতাকে বলা হয় যোজ্যতা, বা সিম্পল একটা ওয়ার্ড স্থির সজ্জা লাভের জন্য গ্রহণ করা, ত্যাগ করা, সমভাগ করা ইলেকট্রনের সংখ্যাকে বলা হয় একটি মৌলের যোজ্যতা। মানে একটা মৌল স্থির সজ্জা লাগে কেন কইছে, আমি খার এক্সাম্পল দিছি। মনে করো আমরা সামনে আছে অক্সিজেনের বিন্যাস 2,6। তো হে এখন হে স্থির সজ্জা পাইতে গেলে তার মানে বাইরে কোটা 2টা আছে, হে একটা আরো 2 ইলেকট্রন ফাইলিলে 6টাকে কিতে হয়ে যাব। হে মূলত আছে 6,
দুগু বাইলে কিতা হয়ে যাব 8 হয়ে যাব তখন 8 হয়ে গেলে স্থির হয়ে যাব তখন হে 6 তাকিয়া অক্সিজেনের সজ্জা 2,6 কিন্তু এ স্থির সজ্জা পাইতে গেলে দুগু ইলেকট্রন লইব ও দুগু ইলেকট্রন লইব তার 2 লইব তার যোজ্যতা ঠিক আছে এখন সেম মনে করো আমার কাছে আছে সোডিয়াম বা আমার কাছে মনে করো আছে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম হলো কি Mg তার বিন্যাস 2,8,2 তার বারকক্ষ দুইটা আছে যদি এই দুইটারে কিতা করে ছাড়ি দে দুইটারে ত্যাগ করে দে তখন তার সজ্জা মূলত আছে 2,82 তখন দুইটা ছাড়ি দিলে কিতা হবে 28 আর 28 হলে কিতা হইব স্থির সজ্জা পাইলিব তখন হে স্থির সজ্জা পাইতে গেলে দুইটা কিতা করে ছাড়ের হে লোক তার 2 লোক তার যোজ্যতা কারণ হে ইলেকট্রন দুইটা ত্যাগ করে তো স্থির সজ্জা পাইতে গেলে যতটা ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে বা সমান ভাগ করে ওগুলো কই আমরা যোজ্যতা আর যোজ্যতা কেমনে পরিবর্তন হয় তা আমরা জানি মানে একটা তালিকার মধ্যে বাড়ি একটা তালিকার মধ্যে যদি আমরা কই ওই তালিকা আছে আমরা পারমাণবিক যে আধুনিক তালিকা আছে তালিকার মধ্যে এমনি বর্গর উপর থেকে নিচে গেলে যোজ্যতা কেমনে হয় আর বাম থেকে ডানে গেলে যোজ্যতা কেমনে হয় যে কোনো বর্গের উপর থেকে নিচে গেলে যোজ্যতা কেমনে বদলে আর বাম থেকে ডানে গেলে কেমনে বদলে আমরা জানতাম ঠিক আছে ওগুলি হয় আমরা ট্রেন্ডস আমরা তো আমরা ফার্স্ট দেখমু টপ থেকে বটম মানে উপর থেকে নিচে গেলে কিতা হয় তো ভালো করে বুঝিও প্রথমে কিতা করছি আমরা গ্রুপ মানে বর্গ যোজ্যতার পরিবর্তন মানে টপ থেকে বটম যে কোনো গ্রুপ বলতে বর্গ যে কোনো বর্গের উপর থেকে নিচে গেলে কিতা হয় তো সিম্পল মাত বুঝাইতে গেলে দেখো আমি তোমাদের সামনে কিতা করি আর মূল লিখিয়া মনে করো আমার কাছে আছে Na বা Li সোডিয়াম তার বিন্যাস 2,1 মানে লিথিয়াম সোডিয়াম তার বিন্যাস 2,8,1 মনে করো পটাশিয়াম তার বিন্যাস 2,8,8,1 একটা বর্গের উপর থেকে নিচ প্রথম বর্গ লিথিয়াম প্রথম বর্গ হেলিনাকে তো হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম যদি আমরা উপর থেকে নিচে আই উপর থেকে নিচে লিথিয়ামের বৈকক্ষে একটা ইলেকট্রন সোডিয়াম বৈকক্ষে একটা ইলেকট্রন পটাশিয়াম বৈকক্ষে একটা ইলেকট্রন যেহেতু তারা বৈকক্ষে একটা ইলেকট্রন বাইরে কক্ষে যদি একটা ইলেকট্রন থাকে একটা ইলেকট্রন ছাড়ে মনে রাখবা যদি কোনো পরমাণুর ইটস এ ফ্যাক্ট তোমরা ইয়াদ রাখো মতন যদি কোনো পরমাণু বৈকক্ষে মানে শেষ কক্ষের মধ্যে একটা ইলেকট্রন থাকে তখন তার যোজ্যতা 1 দুইটা বৈকক্ষে দুইটা ইলেকট্রন থাকে তার যোজ্যতা 2 তিনটা থাকলে 3 চারটা হইলে 4 ঠিক আছে কিন্তু যখনও ফাস্ট হইব তখন সমস্যা যখনও ফাস্ট হয়ে যায় তখন কি হইব দেখো যদি 5 হয় মনে করো 5 হইলে তার হইব 3 কারণ ফাস্ট থেকে 8 হইতে গেলে কয়টা লাগে 3টা লাগে যদি বৈকক্ষের মধ্যে 6 হয় 6 থেকে 8 হইতে কয়টা লাগে 2টা ফাস্ট হইলে 3 6 হইলে 2 7 হইলে কত 7 হইতে 8 কয়টা লাগবে একটা তখন 7 হইলে গেলে 7 হইলে কি হইব গিয়া 1 আর 8 হইলে এটা অলরেডি স্থির মানে তার যোজ্যতা 0 তো যে কোনো বর্গর আমরা যখন উপর থেকে নিচে যাই কিতা কইছে দেখো ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা অপরে যে কোনো বর্গের উপর থেকে নিচে গেলে বৈকক্ষে ইলেকট্রন জেলা লিথিয়াম 2,1 সোডিয়াম 2,8,1 পটাশিয়াম 2,8,8,1 তো সবার বৈকক্ষে 1,1,1 মানে যে কোনো বর্গের উপর থেকে মনে করো তোমার ফ্লোরিন 2,7 ক্লোরিন 2,8,7 তো বৈকক্ষে 7টা তো যে কোনো বর্গের উপর থেকে নিচে গেলে বৈকক্ষে ইলেকট্রনের সংখ্যা সমান থাকে আর বৈকক্ষে ইলেকট্রনের সংখ্যা সমান থাকার লাগিয়া যে কোনো বর্গের উপর থেকে নিচে গেলে যে কোনো বর্গের উপর থেকে নিচে গেলে যোজ্যতার কোনো পরিবর্তন হয় না যোজ্যতা একই থাকে মানে প্রথম বর্গের লাগে বৈকক্ষে একটা যোজ্যতা 1 2 নম্বর বর্গের লাগিয়া যোজ্যতা 2 13 নম্বর 3 থেকে 12 পর্যন্ত আমরা দরকার নাই 13 নম্বর বর্গ হইলে যোজ্যতা কারণ 13 নম্বর বারে কয়টা থাকে 3টা তো 13 নম্বর বর্গের যোজ্যতা 3 14 নম্বর বর্গের যোজ্যতা 4 15 নম্বর বর্গের যোজ্যতা হইল গিয়া 3 কারণ 15 বলতে বাইরে কয়টা 5টা 3টা লইব তো কনফিউজিং আছে ভালো করে বুঝিও 15 নম্বর বর্গ ভালো করে বুঝো এগেইন লেটস জাম্প টু দা টেবিল আমরা যদি আমরা টেবিল আছে যে বুঝি আমরা প্রথম বর্গ যোজ্যতা 1 2 নম্বর বর্গ যোজ্যতা 2 3 থেকে 12 দরকার নাই 13 নম্বর 3 14 নম্বর 4 15 আইলে কিন্তু আবার 3 16 আইলে আবার 2 17 আইলে 1 18 আইলে 0 প্রথমটার 1 2 নম্বরটা 2 তো দেখো বদলের 1 2 3 বাদে কিটা 4 বাদে 2 3 1 ফিরে 0 দেখো এখানে দেখো বহুত মজা দেখো কিটা আবার মনে করো প্রথম বর্গের যোজ্যতা 1 2 নম্বরের 2 3 থেকে ধরো 13 নম্বরের 3 14 নম্বরের 4 15 নম্বরের আবার 3 15 থেকে 15 মানে বারে 5 3 8 16 নম্বরের যোজ্যতা 2 17 নম্বরের 1 18 নম্বর 0 তো যখন আমরা উপর থেকে নিচে আই যোজ্যতা কিতা হয় না পরিবর্তন হয় না জেলা আছে ওলা থাকে আর যখন বাম থেকে খানো যায় ডানে যাই বাম থেকে ডানে গেলে যোজ্যতা বদলে কিলা বদলে 1 2 3 4 3 2 1 0 প্রথমে বাড়ে পরে কমে ফার্স্টে লিথিয়ামের লাগে দেখো এগেইন লেটস ডিসকাস এগেইন ভালো করে বুঝিও মনে করো লিথিয়াম
যোজতা 1, বেরিলিয়াম যোজতা 2, বোরন যোজতা 3, কার্বন যোজতা 4, নাইট্রোজেন 3, অক্সিজেন 2, ফ্লোরিন 1, নিয়ন 0। দ্যাট মিনস কি দেখো যখন আমরা বাম থেকে খানো যাই বাম থেকে ডানে যাই আর যোজতা বদলে কিলা বদলে 1 2 3 4 ফরে 3 2 1 0 ওখানে কইছি আমরা রে যে যোজ্যতা কিতা হয় কোনো বর্গে কারণ যখন আমরা যে কোনো গ্রুপের যে কোনো বর্গের উপর থেকে নিচে যাই ব্যালেন্স ইলেকট্রন অপরিবর্তিত থাকে কারণ একই গ্রুপে ইলেকট্রন বিন্যাস এক ধরনের মানে যে কোনো বর্গের উপর থেকে নিচে যাও বই কক্ষে ইলেকট্রনের সংখ্যা সমান থাকে তাই তারা যোজ্যতা 1 মনে করো মানে প্রথম বর্গ লাগে LiNa যোজ্যতা 1 ফোরটা বেরিলিয়াম ম্যাগনেসিয়াম কে যোজ্যতা 2 ফ্লোরিন ক্লোরিন মানে 17 নম্বর বর্গ এগুলো লাগে 1 নম্বর বর্গ এগুলোকে 2 নম্বর বর্গ এগুলোকে 17 নম্বর বর্গ 17 নম্বর বর্গ যোজ্যতা 1 মানে যে কোনো বর্গের উপর থেকে নিচে যাও যোজ্যতা অপরিবর্তিত থাকে অর্থাৎ সমান থাকে ঠিক আছে আবার এখন বাম থেকে ডানে গেলে কিতা কইছি আমি প্রথমে কিতা হয় ফলে বাম থেকে ডানে গেলে যোজ্যতা প্রথমে বৃদ্ধি পায় একটা গেলে 4 হয় 1 2 লিথিয়াম 1 বা সোডিয়াম 1 ম্যাগনেসিয়াম 2 তোমার অ্যালুমিনিয়াম 3 দেন বেলাগে তোমার বদলি হয়ে যাব সিলিকন 4 ফসফরাস আবার 3 অলপ কমে হয়ে যায় বুঝা গেছে মাত প্রথমে 1 2 3 4 পরে 3 2 1 0 তো প্রথমে বাম থেকে ডানে গেলে যোজ্যতা বাড়ে আর তারপর আবার কমে কিতা হয়ে গিয়া 1 হয় তো যোজ্যতা 1 থেকে 4 পর্যন্ত বাড়ে পরে আবার তারপর 1 পর্যন্ত কিতা কমে আসে তো যে কোনো বর্গের তালিকার পর্যায়বৃত্ত তালিকার বর্গের উপর থেকে নিচে গেলে যোজ্যতা সমান থাকে বাম থেকে ডানে গেলে যোজ্যতা পরিবর্তন হয় 1 2 3 4 3 2 1 0 আবার এখন নেক্সট হলো ট্রেন্ড পারমাণবিক আকার মানে আকার মানে কিটা তো বুঝতে গেলে দেখো মনে করো একটা পরমাণু লইলাম মনে করো আমার লইলাম সোডিয়াম পরমাণু সোডিয়াম Na তার বিন্যাস 2,8,1 তো প্রথম বর্গের মধ্যে 2টা ইলেকট্রন 2 নম্বর বর্গের মধ্যে 8টি ইলেকট্রন আর শেষ বর্গের মধ্যে একটা ইলেকট্রন তো একটা পরমাণুর কেন্দ্র থেকে বহিঃকক্ষের ইলেকট্রন একটি পরমাণুর কেন্দ্র থেকে বহিঃকক্ষের ইলেকট্রনের দূরত্বকে বলা হয় পারমাণবিক আকার একটা পরমাণুর কেন্দ্র থেকে বাইরের কুটার দূরত্ব রেখে হয় আমরা পারমাণবিক আকার মনে করো এখানে আমার কাছে আছে ওলা একটা বৃত্ত আছে আর তার ব্যাসার্ধ তো ও বৃত্তর কেন্দ্র হলো একটা কিতা পরমাণুর কেন্দ্র আর ইলেকট্রন বহিঃকক্ষের ইলেকট্রন হলো তার মানে বৃত্তর উপরে একটা বিন্দু তো ও যে বৃত্তর ব্যাসার্ধ জেলা সেম ও দূরত্ব কেন্দ্র থেকে লইয়া পরিধি পর্যন্ত যে দূরত্ব গুলো হয় ব্যাসার্ধ আর পারমাণবিক আকার হলা পরমাণুর কেন্দ্র থেকে লইয়া পরমাণুর বহিঃকক্ষের অর্থাৎ লাগে পারমাণবিক আকার দে পারমাণবিক ব্যাসার্ধ হওয়া যায় তো একটা পরমাণু যে কোনো পরমাণু মনে করো তোমার অক্সিজেন 2 কিতা আমরা লাগে 2 কিতা 6 তো কেন্দ্র আছে দোনো কেন্দ্র থেকে বাইরে কোটা ইলেকট্রন যে দূরত্ব ওগুলো হয় আমরা পারমাণবিক কিতা আমার লাগে ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ কিতা বাম থেকে ডানে গেলে লেটসি প্রথমে একটি পর্যায়ের মধ্যে একটা পর্যায়ের বাম থেকে ডানে একটা পর্যায় বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বাড়ে মনে করো লিথিয়াম 3 বেরিলিয়াম 4 বোরন 5 কার্বন 6 নাইট্রোজেন ওলা বাড়ি যত বাম থেকে ডানে যাই আর অত পারমাণবিক সংখ্যা বাড়ে আর পারমাণবিক সংখ্যা বাড়লে নিউক্লিয়াস এসে বাড়ে মনে করো তোমাদের লাগে বেলা করে বুঝিও টেবিল বেলা করে বুঝিও বাম থেকে ডানে গেলে মনে করো শুরু থেকে আমরা লিথিয়াম থেকে বেরিলিয়াম ইলেকট্রন বাড়িছে বেরিলিয়াম থেকে বোরন ইলেকট্রন বাড়িছে একটা 1 2 3 4 যত বাম থেকে ইনো কিন্তু উপরে থেকে নিচে আইয়ার কারণ আমার এই তালিকা এমনি একটাই বিস্ফোরণ কিন্তু অ্যাকচুয়াল তালিকার মধ্যে কিতা আছে দেখো লিথিয়াম থেকে বাম থেকে খানা যায় ডানে যাই আমরা আমার তালিকার মধ্যে উপর থেকে নিচে আমি কিন্তু অ্যাকচুয়াল তালিকা যেগুলো অ্যাকচুয়াল তালিকার মধ্যে বাম থেকে লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন বুঝা গেছে তো তালিকার মধ্যে আমরা বাম থেকে খানা যাই আর দেখো যত আমরা তালিকার বোরন থেকে খানো আইছি আমরা বোরন থেকে যেত আমরা কিতা উপর থেকে নিচে আমি মনে করো আমার তালিকার মধ্যে বাম থেকে ডানো যাই তো ইলেকট্রন বোরন মানে লিথিয়াম বাড়ে 1 বোরন বেরিলিয়াম বাড়ে 2 বোরন বাড়ে 3 কার্বন বাড়ে 4 নাইট্রোজেন বাড়ে 5 অক্সিজেন বাড়ে 6 ফ্লোরিন বাড়ে 7 নিয়ন বাড়ে 8 যেত আমি বাম থেকে ডানে যাই আর বহিঃকক্ষের ইলেকট্রন কিন্তু বাড়ে আর যত বহিঃকক্ষে ইলেকট্রন বাড়িব অত কেন্দ্রের বা আকর্ষণ বাড়িব মানে কেন্দ্রে পরমাণুর কেন্দ্র তারে বহিঃকক্ষের তার বাই টানিব আর যত পরমাণুর কেন্দ্রে বহিঃকক্ষের তার বাই টানিব অত আকার কিতা হইব ছোট হইব তার লাগিয়া যখন তালিকার কিতা করি আমরা যখন যে কোনো তালিকার বাম থেকে ডানে গেলে আকার ছোট হয় কারণ হলো গিয়া পরমাণুর বহিঃকক্ষের মধ্যে ইলেকট্রন বাড়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর বহিঃকক্ষে ইলেকট্রন বাড়ার ফলে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বাড়ে আর যত আকর্ষণ বাড়িব তো কেন্দ্রে বহিঃকক্ষের তার বাই টানিব তাহলে আকার সময় খালি কিতা হইব গিয়া ছোট হইব তার লাগিয়া বাম থেকে ডানে গেলে আকার ছোট হয় কারণ মানে লিথিয়াম 2,1
বেরিলিয়াম 2,2, বোরন 2,3। যত আমরা বালা করে অবজার্ভ তুমি দেখলে দেখো, খেয়াল করে দেখো জিনিসটা খুব ভালো করে জরুরি তোমাদের লাগিয়া। ও দেখো যখন আমরা উপর থেকে দাও আমরা এক পর্যায়ের বাম থেকে বাম থেকে এখন ডানে অন্তত কথা বলুন এক পর্যায়ে, ঠিক আছে। যত কক্ষ কয়টা কক্ষ দুইটা কক্ষ সংখ্যা পরস্পর সমান, কিন্তু কক্ষের মধ্যে ইলেকট্রন বাড়ে, গোটা ইলেকট্রন বাড়ে, আর যত বাড়া ইলেকট্রন বাড়িব তো কেন্দ্র বা আকর্ষণ বাড়িব, ফলে কি হইব গিয়া আকার ক্রমান্বয়ে ছোট। তার লাগিয়া যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কিতা হয়ে গিয়া আমরা ছোট। দেখো লেখা আছে তোমাদের সিম্পল করে লেখা আছে, বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বাড়ে, নিউক্লিয়াসে প্রোটন বাড়ে, কিন্তু নিউক্লিয়াস ইলেকট্রন একই স্তরে যোগ করে নতুন স্তর তৈরি হয় না, মানে স্তরা বাড়ে না। ফলে নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি বাড়ে। কার আকর্ষণ বাড়ে? কেন্দ্রের প্রতি আকর্ষণ বাড়ে, আর আকর্ষণ বাড়ার লাগে ইলেকট্রনগুলো আরো কাছে টানে। নিউক্লিয়াসে মানে পরমাণু কেন্দ্র বাড়া ইলেকট্রন টারবাই টানিব, আর যত বাড়া করে টারবাই টানিব অত আকার কিন্তু এভাবে ছুটব। তার লাগে বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়। দেখো তৃতীয় পর্যায়ে দেখো সব থেকে বড় সোডিয়াম, বাম থেকে ডানে গেলে সব থেকে অবজার্ভ করে দেখো, লেটস সি তোমার গেছে 3 নম্বর পর্যায়ে দেখো বালা করিয়া 3 নম্বর পর্যায়ে অবজার্ভ করো কিটা আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। বাম থেকে ডানে দিকে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম থেকে সিলিকন থেকে ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। যত বাম থেকে ডানে যাইমু অত আকার কিতে হইব গিয়া ছোট হইব। ওটার লাগিয়া যখন আমরা মাতমাতি সব থেকে কে বড় আমরা গিয়া 3 নম্বর পর্যায়ের মধ্যে সব থেকে বড় সোডিয়াম, তার থেকে ছোট ম্যাগনেসিয়াম, তার থেকে ছোট অ্যালুমিনিয়াম, তার থেকে ছোট সিলিকন, সব থেকে ছোট লগিয়া ক্লোরিন। কেনে মানে তৃতীয় পর্যায়ের মধ্যে সোডিয়াম খেনে বড় আর ক্লোরিন খেনে ছোট, কারণ বাম থেকে ডানে গেলে আকার ছোট। ওটার লাগিয়া সোডিয়াম সব থেকে বড় আর সব থেকে ছোট লগিয়া ক্লোরিন। আবার নেক্সট যে কোনো বর্গের উপর থাকিয়া নিচে, যদি যে কোনো বর্গ লই আমরা যে কোনো বর্গের উপর থেকে নিচলে, মনে করো আমরা লিথিয়াম 2,1 বা সোডিয়াম 2, মনে করো ডিসকাস করলে আমরা টেবিল থেকে দেখলে তোমাদের লাগে কনসেপ্ট ক্লিয়ার হবে জ্যাদা। অন্তাকিয়া অবজার্ভ করো উপর থেকে নিচে লিথিয়াম থেকে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ওগুলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। লিথিয়ামের বিন্যাস 2,1, সোডিয়াম 2,8,1 আর পটাশিয়াম 2,8,8,1। যত উপর থেকে নিচে আর যে কোনো বর্গের যত উপর থেকে নিচে আর ইউর কক্ষ 2টা, ইউর কক্ষ 3টা, কক্ষ যত উপর থেকে নিচে কক্ষের সংখ্যা বাড়ে, আর কক্ষের সংখ্যা বাড়ার লাগিয়া ইলেকট্রন বাইরে বহিঃকক্ষ বাইরা কুটা আর কেন্দ্রের মধ্যে দূরত্ব বাড়িব, আর যত দূরত্ব বাড়িব আকার অত বাড়িব। তো যে কোনো বর্গের উপর থেকে নিচে আকার বাড়ে কেনে, কারণ কক্ষের সংখ্যা বাড়ে। কক্ষের সংখ্যা বাড়ার লাগে মনে করো আমার লাগিয়া মনে করো আমার অঙ্গুন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। বেরিলিয়াম 2,2, ম্যাগনেসিয়াম 2,8,2, ক্যালসিয়াম 2,8,8,2। যত উপর থেকে নিচে আর কক্ষ বাড়ে, আর কক্ষ বাড়ার লাগিয়া কেন্দ্র আর বহিঃকক্ষের দূরত্ব বাড়িব, ফলে আকার কি হইব গিয়া বাড়িব। যে কোনো বর্গের উপর থেকে নিচে আকার বাড়িব। ওলা নেক্সট বালা করে দেখো তোমার গেছে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে প্রতিটি নতুন মৌলের ইলেকট্রন অতি শক্তি জুড়ে, যত উপর থেকে নিচে যাবে একটা সেল বাড়িব, একটা শক্তি স্তর বাড়িব, ফলে ইলেকট্রন এবং নিউক্লিয়ার দূরত্ব বাড়ে, তাই পারমাণবিক আকার বাড়ে। ওটা লাগিয়া প্রথম বর্গের মানে সব থেকে উপরে তো লিথিয়াম, সারার উপরে লিথিয়াম, তার তলে সোডিয়াম, তার তলে পটাশিয়াম, লিনা কে রুবি, তার নিচে রুবিডিয়াম, তার নিচে সিজিয়াম, তার নিচে ফ্রেন্সিয়াম। ওটা লাগিয়া সব থেকে ছোট হইল লিথিয়াম, সব থেকে বড় ফ্রেন্সিয়াম। মাত বুঝা গেছে? তো যে কোনো বর্গর চাই এগুদি না, যে কোনো বর্গর উপর থেকে নিচে আকার বাড়ে, কারণ যত উপর থেকে নিচে যাবে কক্ষ বাড়ে। মানে আমরা কইলাম না কেন ফ্লোরিন আর ক্লোরিন হলো গিয়া 2,7 আর ক্লোরিন 2,8,7। যেহেতু উপর থেকে নিচে কক্ষ বাড়ি গেছে, তাই নিউক্লিয়াস আর কেন্দ্র দূরত্ব বাড়িব, ফলে আকর্ষণ কমবো, তার লাগে আকার বাড়িব। বুঝা গেছে মাত? আর পর্যায়ের বামতে টানে গেলে আকার ছোট হয়, কারণ নিউক্লিয়াসের মানে বহিঃকক্ষে ইলেকট্রন বাড়ে, পর্যায় সমান থাকে, মানে কক্ষ দুগু থাকে, কিন্তু বহিঃকক্ষে ইলেকট্রন বাড়ে, যার লাগে কেন্দ্রের প্রতি আকর্ষণ বাড়ে। আই হোপ মতো বুঝাইতে পারছি। নেক্সট হলো কি আমরা ধাতুর ধর্ম। কার ধর্ম? ধাতু আর অধাতুর ধর্ম। মানে ধাতুর ধর্ম মানে ইলেকট্রন ত্যাগ করা, আর অধাতু ধর্ম ইলেকট্রন গ্রহণ করা। তো মানে বাম দিক থেকে ডান দিকে গেলে কিতা হয়, আর উপর থেকে নিচে গেলে কিতা, একদম ইজি। তো হয়েছে কিতা, ধাতুর ধর্মে বলতে বুঝে ইলেকট্রন হারিয়ে ধনাত্মক আয়ন, ইলেকট্রন আড়াইয়া প্লাস আয়ন ক্যাটায়ন উদ্বন্ত হয়। খেয়ে কত জলদি বনবো ওগুলো কি তার ধাতু ধর্ম। তো দেখো একই পর্যায়ে একটা পর্যায়ের মধ্যে একটি পর্যায়ে যত বাম থেকে ডানে যাই খেয়া পারমাণবিক আকার কমে। যত আমরা বাম থেকে ডানে যাই যে কোনো মানে পারমাণবিক ইলেকট্রনিক আমরা তালিকার মধ্যে বাম থেকে ডানে যাই, তো বাম থেকে ডানে গেলে মনে করো আমরা ওলা ভালো করে বুঝিও, হাইলি তোমার লাগে মানে ইম্পর্টেন্ট। যখন বাম থেকে ডানে যাই, বাম থেকে ডানে গেলে লিথিয়াম, বেরিলিয়াম,
বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন যত বাম থেকে ডানে যে আকার তো ছোটর আর আকার ছোট হইলে কেন্দ্রের প্রতি আকর্ষণ বাড়িব তার লাগে ইলেকট্রন ছাড়া যত আকর্ষণ বাড়িব তো ইলেকট্রন ছাড়তে কষ্ট হইব আর ছাড়তে কষ্ট হইলে তো ধাতুর ধর্ম কমে যাইব তার লাগিয়া যে কোনো বর্গর যে কোনো কিতা কইছে যে কোনো বর্গর বাম থেকে ডানে যেতে নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ে ফলে ইলেকট্রন হারানো কঠিন হয় তাই ধাতুর ধর্ম কমে যায় যত বাম থেকে ডানে যাইমু ধাতুর ধর্ম কমবো কারণ নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বাড়ে নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ে মানে কেন্দ্রের প্রতি আকর্ষণ বাড়ে কার বহিঃকক্ষের কেন্দ্রের প্রতি আকর্ষণ বাড়ে ফলে ইলেকট্রন ছাড়ার ক্ষমতা কমে ইলেকট্রন হারানোর ক্ষমতা কমে যায় ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বাড়ে যায় অর্থাৎ বাম থেকে ডানে গেলে ধাতুর ধর্ম কমে কিন্তু অধাতুর ধর্ম বাড়ে আর উপর থেকে যে কোনো বর্গ অর্থাৎ লিথিয়াম তুমি গণবিধি সোডিয়াম ধাতু ম্যাগনেসিয়াম ধাতু যত বাম থেকে ডানে গেছে মানে 3 নম্বর মানে পর্যায়ে সোডিয়াম সব থেকে বামে হে ধাতু আর সব থেকে বামে হলো ডাইনে হলো ক্লোরিন হলো গো ধাতু তো বাম থেকে ডানে গেলে ধাতুর ধর্ম কমে যায় কিন্তু অধাতুর ধর্ম বাড়ে আর উপর থেকে নিচে এলে ধাতুর উপর থেকে নিচে এলে আকার তো বাড়ে আর যত আকার বাড়িব অত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবো ফলে যে কোনো বর্গের উপর থেকে নিচে গেলে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম তোমাদের লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম সবার উপরে ঠিক আছে অন্তকে দেখো লিথিয়াম সবার উপরে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম যত উপর থেকে নিচে আইমু আকার বাড়ে ওটার লাগে আকার বাড়লে যার আকার যত বড় তার ধাতুর ধর্ম অত বেশি আর ধাতুর ধর্ম বেশি হলে ধাতু কেটে সম্ভব অর্থাৎ কিন্তু সব থেকে এই তিনটা সব থেকে বড় হলো গেছে ও পটাশিয়াম অগুর আমরা তিনটা প্রথম তিনটার মধ্যে পটাশিয়াম সব থেকে ধাতু তার থেকে কম হইল গিয়া সোডিয়াম তার থেকে কম হইল গিয়া লিথিয়াম বুঝা গেছে নি মাত তো যে কোনো বর্গের উপর থেকে নিচে গেলে ধাতুর ধর্ম বাড়ে কিন্তু অধাতুর ধর্ম কমে ও তো তোমাদের ক্লিয়ার লাইন কইছে নিচের দিকে গেলে পারমাণবিক আকার বাড়ে আর পারমাণবিক আকার বাড়া লাগে নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়ে ইলেকট্রন হারানো যত আকার বাড়িব তো ইলেকট্রন হারানি সহজ হইব ফলে ইলেকট্রন ধাতুর ধর্ম বাড়ে অর্থাৎ লিথিয়াম সব থেকে কম ধাতু আর সব থেকে বেশি লোকে আমার লাগে সিএস ঠিক আছে নি মাত আও নেক্সট লাস্ট আমরা অধাতুর ধর্ম তো অধাতুর ধর্ম বুঝতে গেলে আমরা দেখো ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা যেটা মানছি আগে আমি যে বাম থেকে ডানে গেলে আকার কিতা কমে আর আকার কমলে অধাতুর ধর্ম বাড়ে অর্থাৎ যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে সবচেয়ে কিয়া যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতুর ধর্ম ক্রমান্বয়ে কমবো অধাতুর ধর্ম কেটে গিয়া অধাতুর ধর্ম বাড়িব কারণ নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বাড়ে আর যে কোনো বর্গের উপর থেকে নিচে গেলে কে বাড়ে পারমাণবিক আকার বাড়লে ইলেকট্রন হারানোর ক্ষমতা বাড়ে অর্থাৎ গ্রহণ করার ক্ষমতা কম অর্থাৎ লগিয়া যে কোনো বর্গের উপর থেকে নিচে গেলে সিম্পল মাত যে কোনো বর্গের উপর থেকে নিচে গেলে আকারের লগে সম্পর্ক আকার বাড়লে ধাতুর গুণ বাড়ে আর আকার বাড়লে যদি পরমাণুর আকার বৃদ্ধি পায় আকার বাড়ে ধাতুর ধর্ম বাড়ে অধাতুর ধর্ম কমে আর আকার যদি ছোট হয় ধাতুর ধর্ম কমে অধাতুর ধর্ম বাড়ে তো বাম থেকে ডানে গেলে তো আকার ছোট হয় অর্থাৎ বাম থেকে ডানে গেলে ধাতুর ধর্ম কমে অধাতুর ধর্ম বাড়ে আর যে কোনো বর্গের উপর থেকে নিচে গেলে ধাতুর ধর্ম বাড়ে অধাতুর ধর্ম কমে ও তোমাদের সামনে সংক্ষিপ্ত একটা চার্ট দেওয়া আছে তোমাদের নোট ডাউন করলে করতে পারবে আর আই থিঙ্ক অতক্ষণ জানলে আমরা এই চ্যাপ্টার থাকিয়া সব যে কোনো ধরনের কোয়েশ্চন আমরা ইজিলি অ্যাটেম্প করতে পারবো আই হোপ তোমাদের বুঝা গেছে জানাই কমেন্ট সেকশনে ট্রাই করছি যে তোমার লেভেল বেস্ট তোমাদের দিবার লাগিয়া কারণ চ্যাপ্টার বহুত ডেপথ মানে ডিপলি তোমাদের বোঝা দরকার ঠিক আছে জানাই কমেন্ট সেকশন ক্লিয়ার লাগছে আর নেক্সট কোন চ্যাপ্টার ওয়ান শট লাগে আমার কমেন্ট সেকশন জানাইও অ্যান্ড অল দ্য বেস্ট এভরিওয়ান মন লাগে ফটোশপ